হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি অনেক ভালো আছো। তো আমরা গত ভিডিও পর্যন্ত 1 থেকে 5 পর্যন্ত করছিলাম যে অন্তরীকরণে 9.1 অর্থাৎ লিমিট যে সেকশনটা আছে সেইটার। তো আজকে দেখবো 6 নাম্বার থেকে 9 নাম্বার পর্যন্ত। তো এটাও আমার একটা আপডেটেড ভিডিও আর কি, যে আগে অলরেডি করা ছিল। তারপরেও কি করতেছি, আবার নতুন করে বানাচ্ছি নতুন বই দেখে। তো আপাতত 9.1টা দিয়ে রাখবো, আর পরবর্তীতে ধীরে ধীরে, একবারে তো হবে না, আর ধীরে ধীরে আমি পুরো অন্তরীকরণটা ইচ্ছা আছে আর কি, পুরোটাই আবার আপডেট করে সবগুলো ভিডিও নতুন করে দিব আবার। তো অবশ্যই এটা আগের থেকে কোয়ালিটি অবশ্যই ভালো হবে। তো আমার অন্তরীকরণ দিয়ে শুরু করছিলাম, তো মূলত ভিডিও ছাড়া একদম শুরু অনেক কয় মাস আগে, 5-6 মাস আগে। তো শুরুর দিকে ভিডিওগুলো ভালো হয় না, আমি নিজেও জানি সেটা। তো সেজন্য নতুন করে আবারও বানাচ্ছি, এবং অবশ্যই আগের থেকে অনেক অনেক ভালো হবে, চেষ্টা করব আরো ভালো করে বোঝানোর। ঠিক আছে, তাহলে দেখি আমরা শুরু করি। আজকে কি আছে 6-এর এই নাম্বারটাই, যে লিমিট এক্স টেন্স টু জিরো, আর উপরে কত কস 2x মাইনাস কস 3x ডিভাইডেড বাই কি আছে এক্স স্কোয়ার দেওয়া আছে। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে কত কস 2x মাইনাস কস 3x বাই কত এক্স স্কোয়ার। খুবই সহজ একটা ম্যাথ। আর এটা আমরা এল হসপিটাল যে রুল দেখাইছিলাম গত ভিডিওতে, অবশ্যই এটা কিন্তু আগে দেখা যাবে না, এই নিয়ম কিন্তু আগে শেখা যাবে না, আগে অন্তরীকরণ শেষ করতে হবে, তারপরে শর্টকাট ইউজ করতে হবে, মানে এমসিকিউর জন্য আর কি। ঠিক আছে, আগে কিন্তু শর্টকাটে দেওয়া যাবে না। তো সে যাই হোক, আমরা এখানে ম্যাথটা সলভ করে দেখি। তো উপরে কেমন লাগতেছে দেখতে, কস 2x মাইনাস কস 3x না? যাদের অলরেডি সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাত করা হয়েছে তাদের কোনো সমস্যা হবে না, কিন্তু যারা হুট করে অন্তরীকরণে চলে আসবে ত্রিকোণমিতি না করে, তাদের হবে সমস্যা। কারণ ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো কি জানা নাই। আর ত্রিকোণমিতিক ফর্মুলা কিন্তু সবগুলো মুখস্থ রাখতে হবে, একদম ঠোঁটস্থ, ঠোঁটের আগায় রাখা লাগবে, একদম ভুল করা যাবে না। তো ওখানে আমাদের একটা ফর্মুলা ছিল এরকম, যে কস সি মাইনাস কস ডি যদি হয়, এখানে সি এবং এই যে ডি এর যে মানটা আছে না, সি এবং ডি এর মানটা কি এরকমই থাকবে, মানে যে কোনো কিছু হতে পারে, সরি যে কোনো কিছু হতে পারে, সেটা দেখার বিষয় না। তো এই ফর্মুলাটা এরকম আসে, টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু, এটা একটু ব্যতিক্রম আর কি, ডি মাইনাস সি বাই টু। আর এখানে প্লাস থাকলে কি হয়, টু কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, ওটা সমস্যা হয় না। তাহলে এই কাজটা আমরা এখানে করার চেষ্টা করি, দেখি। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, এই 2x আছে না পুরোটাকে সি ধরলাম, আর 3x যে আছে না পুরোটাকে ডি ধরলাম। তাহলে এটা দেখে দেখে লিখে ফেলি। উপরে থাকবে কত টু সাইন সি প্লাস ডি বাই টু, তার মানে 3x প্লাস 2x, মানে 2x প্লাস 3x বাই কত টু। আবার সাইন, এবার ডি মাইনাস সি বাই টু, ডি কোন তো কোনটা, এই যে 3x কিন্তু ডি, ঠিক আছে। তাহলে 3x থেকে কে বাদ যাবে, 2x বাদ যাবে। তাহলে 3x থেকে 2x বাদ যাবে, আর নিচে কি থাকবে, 2 থাকবে। আর সবার নিচে কি ছিল, আমাদের এক্স স্কোয়ার ছিল আগে থেকে। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে থাকে কত দেখি তো, টু সাইন, তিনটা আর দুইটা কয়টা হয়, পাঁচটা, ডিভাইড বাই টু, ভাগ তো জানে এভাবে থাক, 5x বাই কত টু। আর এখানে কত সাইন, তিনটা এক্স থেকে দুইটা এক্স বাদ, থাকে কয়টা একটা, তাহলে এক্স বাই টু। আর নিচে কি থাকবে, নিচে থাকবে এক্স স্কোয়ার থাকবে, ঠিক আছে। তাহলে এবার আমরা কাজ করবো, সেটা এই দুইটা যেটা আছে না দুই, ওটা দরকার নাই, তো ওরা নিয়ে কি কাজ করবো, ওরা সবার সামনে নিয়ে চলে আসি, ওর কোনো কাজ নেই এখানে। তাহলে টু লিমিট এক্স টেন্স টু কত শূন্য। আর এখানে সাইন 5x/2, এটা আপাতত আমি এভাবে লিখতেছি, হ্যাঁ, সাইন 5x/2, এটা আপাতত এরকম থাক, আচ্ছা সরি, সাইন 5x/2, আর নিচে একটা এক্স কে রেখে দিলাম আমরা, এবং আরেকটা যে আছে না অতিরিক্ত সাইন, এটার জন্য আরেকটা আলাদা করে দিলাম আমি, এক্স টেন্স টু জিরো। এটা কিন্তু আলাদা করে দেওয়া যায়, কোনো সমস্যা হয় না, এটা করা কিন্তু অবশ্যই ঠিকই আছে, উদ্দেশ্য আছে আমাদের। তো আমরা কি জানি একটা ফর্মুলা, নিচে কি ছিল এক্স, ঠিক আছে সরি এক্স থাকবে, এটা এখানে দিই, পরবর্তী লাগবে আবার। তো আমরা ফর্মুলা কি জানি, যে লিমিট, এটা প্রমাণটা আসলে লাগবে না, কখনো পরীক্ষা আসবে না, যদি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এর মানটা কত হয়, ওয়ান হয়। এখানে অবশ্যই এক্স এর লিমিটটা শূন্য হওয়া লাগবে, অন্য কিছু হইলে কিন্তু আবার হবে না, এটা কিন্তু উল্টাপাল্টা করা যাবে না আবার। তা লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, অথবা এক্স বাই সাইন এক্স, অথবা ট্যান এক্স বাই এক্স, অথবা এক্স বাই ট্যান এক্স, সবগুলোর মান কি হয়, ওয়ান হয়। তো আমরা এই কাজটা এখানে করার চেষ্টা করবো। আর এখানে কিন্তু এক্স উপরে যা থাকবে নিচে তাই থাকতে হবে, এখানে এক্স এর পরিবর্তে কি থাকে থাক, সমস্যা নাই। ওই জিনিসটা যদি নিচে এখানে থাকে তবে আমরা একমাত্র ওয়ান বলতে পারি, তার আগে কিন্তু না। তো এখানে আছে 5x/2, এই লাইনটা আমি আরেকবার লিখতেছি এখানে। তাহলে টু লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে কত, উপরে হচ্ছে সাইন 5x/2, তার নিচে কি লাগবে আমাদের, 5x/2 লাগবে না, নয়তোবা কিন্তু ওয়ান লেখা সম্ভব না। শুধু এক্স আছে, এভাবে কিন্তু ওয়ান লেখা যাবে না আবার, সাইনের ভিতরে যা থাকবে তাই থাকতে হবে, নয়তোবা লেখা যাবে না। তাহলে নিচে আমি অতিরিক্ত 5/2 নিয়ে আসলাম না,
5/2 নিয়ে আসলাম, তাহলে এখানে কি করে দেবো, 5/2 গুণ করে দিব। আর এখানে কি দেখি এবার কি থাকে, লিমিট বাকি কিন্তু আছে যেটা এইটুকু যায় নাই এখনো, এক্স টেন্ডস টু জিরো, উপরে থাকে x/2, তার নিচে কি লাগবে আমাদের, x/2 লাগবে, x/2 লাগবে, তখনই একমাত্র 1 লেখা সম্ভব। তাহলে নিচে কি আনলাম, হাফ অতিরিক্ত নিয়ে আসলাম না, এই যে x/2 হাফ নিয়ে আসলাম, এই যে এখানে হাফ গুণ করে দিলাম। তাহলে আমার এইটুকের যে মানটা, এই যে এইটুকের যে মানটা সেটা কত, 1। আর এইটুকের যে মানটা সেটা কি বলতে পারবো, 1 না। তাহলে থাকবে কত, 2 ইন্টু 1 ইন্টু 5/2 ইন্টু 1 ইন্টু কত, হাফ থাকবে। তাহলে একটা টু কাটা থাকে কত আমাদের, 5/2। তাহলে এই 5/2 হচ্ছে আমাদের কি উত্তর। এবার চলে যাই আমরা পরবর্তী ম্যাথে। কি বলা আছে এখানে, যে বি নাম্বারটায় cos 2x লিমিট x টেন্ডস টু 0 cos 2x মাইনাস cos 4x ডিভাইডেড বাই কি আছে x স্কোয়ার, একদম সেম টু সেম হুবহু আগের ম্যাথ না, একদমই কিন্তু কোনো পার্থক্যই নাই। দেখি তাহলে শুরু করি আমরা, কি বলছি আগে করে ফেলি, আর একটু শর্টকাটে করি, মানে খুব তাড়াতাড়ি করবো আর কি, বেশি দেরি করবো না। তাহলে লিমিট x টেন্ডস টু 0, উপরে কি cos c মাইনাস cos d এর ফর্মুলা কি হবে, 2 sin c প্লাস d/2। তাহলে 2 আর 4 কত, 6x প্লাস 2 হবে, থাকবে কত 3x। আর ইন্টু এখানে কি থাকবে, সাইন কি থাকবে, 4x মাইনাস 2x, এই 4x থেকে 2x বাদ, 4x থেকে কি হবে 2x বাদ, এটা থেকে এটা বাদ, ঠিক আছে। তাহলে কি 2x না, ওরে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, থাকবে কত, শুধু x থাকবে, আগেরটার মতোই। আর নিচে কি থাকে, x স্কোয়ার থাকে, একটু ভাঙাই, এটা 2 সামনে দেই, লিমিট x টেন্ডস টু 0, উপরে থাকে হচ্ছে কত সাইন 3x, আর নিচে একটা x রেখে দেবো এখানে। আর আরেকটার জন্য কি করতে হবে, লিমিট x টেন্ডস টু 0 সাইন x/x, এটাতে কোনো সমস্যা নাই, এটা তো 1 হয়ে আছে। তবে এখানে আমাদের অতিরিক্ত 3 লাগবে, তবে একমাত্র 1 বলতে পারবো। 3 যেহেতু বেশি নিয়ে আসলাম, এই যে 3 গুণ করে দিলাম। তাহলে এইটুকের মানটা কি হয়ে গেল এখন আমাদের, 1 না। আর এইটুকের মানটা কি হয়ে গেল, 1 হয়ে গেল। থাকলে কত, 2 ইন্টু 1 ইন্টু 3 ইন্টু এটা তো 1, তাই না, 3 দুগুণে 6। তাহলে 6 আমাদের কি অ্যান্সার। এবার আমরা একটু আমাদের যে এল হসপিটাল যে রুল ছিল, বা এল হসপিটাল মানে যে যেরকম ভাবে উচ্চারণ করে আর কি, সেই রুল অনুযায়ী একটু সলভ করার চেষ্টা করে দেখি হয় কিনা। তাহলে লিমিট x টেন্ডস টু কত, 0, উপরে কত cos 2x মাইনাস cos 4x। লিমিটের কিন্তু ম্যাক্সিমাম ম্যাথ একদম প্রায় সবগুলো 90 থেকে 95% সবগুলা এই নিয়মে করা সম্ভব। তো প্রথমে আমরা চেক করব যে লিমিট বসায় উপরে এবং নিচে শূন্য থাকে কিংবা ইনফাইনাইট থাকে কিনা। উপরে নিচে, অবশ্যই উপরে এবং নিচে উভয় দিকে উভয়তেই হয় 0/0 হইতে হবে, নয়তোবা ইনফাইনাইট বা ইনফাইনাইট এরকম একটা ফরম্যাটে থাকতে হবে, তখনই একমাত্র আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা 0 বসাই, তাহলে cos 0 মাইনাস cos 0, cos 0 মানে 1 না, 1 মাইনাস 1 0। আর নিচে 0 স্কোয়ার থাকলে কত, সরি cos, হ্যাঁ cos 0 মানে 1। আর নিচে 0 থাকে না, তাহলে 0/0 ফর্মে আছে, সুতরাং কি করতে পারবো, উপরে নিচে অন্তরীকরণ, যতক্ষণ না পর্যন্ত আমাদের 0/0 ফরম্যাটটা আউট না হয় ততক্ষণ পর্যন্ত করতে থাকবো। তাহলে লিমিট x টেন্ডস টু 0 cos 2x, এটাকে অন্তরীকরণ করলে থাকবে কত, মাইনাস 2 sin 2x থাকবে। আর মাইনাস cos 4x এটাকে করলে থাকবে কত, মাইনাস মাইনাসে প্লাস 4 sin 4x থাকবে। আর অবশ্যই অন্তরীকরণ শেষ না করে কিন্তু এটা দেখা যাবে না। নিচে থাকবে কত, 2x, x স্কোয়ারকে করলে 2x থাকবে। তাহলে লিমিট x টেন্ডস টু 0, উপরে খেয়াল করি, আমি যদি এই যে x এর মানটা 0 আবার বসাই, সাইন 0 এর মান 0, এখানে 0, সবই 0, মানে আবারও 0/0, এখনো ফর্মটা যাই নাই, আবার অন্তরীকরণ করবো আবার। তাহলে 2 sin 2x এটা করে থাকবে কত, মাইনাস 2 2 4 cos 2x থাকবে। আর এটা করলে 4 4 16 cos 4x থাকবে। আর নিচে অন্তরীকরণ করলে 2 থাকবে। এবার কিন্তু আর 0/0 ফর্ম নাই, এখন আমরা কি করবো, লিমিটের মানটা সরাসরি বসাই দিব। উপরে থাকবে -4, কারণ cos 0 মানটা 1, এখানে থাকবে +16 ডিভাইডেড বাই 2, 16 থেকে 4 বাদ গেলে 12, 12 ভাগ 2 কত, 6। এটাই আমার অ্যান্সার। তো এভাবে কিন্তু আমরা সবগুলো ম্যাথে কি করে ফেলতে পারি, অন্তরীকরণের মাধ্যমে, মানে এই হসপিটাল যে রুলটা আছে সেই রুল দিয়ে খুব ইজিলি করে ফেলতে পারি সবগুলো ম্যাথ, প্রায় ম্যাক্সিমাম সব। পরবর্তী ম্যাথটা দেখি কি বলছে এখানে, যে লিমিট x টেন্ডস টু 0, উপরে আছে আবার cos x মাইনাস cos bx বাই x স্কোয়ার, ঠিক আগের মতোই ম্যাথ। কি করব, উপরে হচ্ছে cos c মাইনাস cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করবো। তাহলে উপরে কি থাকবে দেখি, এক লাইনে করতেছি আমি, না এক লাইনে বলতে তাড়াতাড়ি করতেছি আর কি। উপরে থাকবে হচ্ছে 2 sin ax প্লাস bx বাই কত, 2 না, sin c প্লাস d বাই 2, যেহেতু cos c মাইনাস cos d এর ফর্মুলা, sin c প্লাস d বাই 2, তারপরে sin d মাইনাস c বাই 2, d মাইনাস c বাই 2, তাহলে bx মাইনাস x বাই কি থাকবে, 2 থাকবে। আর নিচে কি এক্স স্কোয়ার না, এটা আমি আরো তাড়াতাড়ি করতেছি কেমনে দেখি। আচ্ছা, তাড়াতাড়ি করা যাবে না, অনেকের সমস্যা হতে পারে, পরের লাইনে করতেছি, 2 সামনে আনলাম, লিমিট এক্স টেন্ডস টু 0,
উপরে থাকে কত সাইন, এখানে এক্স প্লাস বি এক্স না, আমি যদি এক্সটা কমন নেই থাকবে কত এ প্লাস বি ইন্টু এক্স বাই টু না, আর এখানে সাইন, এটা পরে লিখতেছি, নিচে কি থাকবে, আমার নিচে আসলে লাগবে এটা কি, সূত্র ফেলতে হলে এক্স তো একটা ধরলাম আছে, অতিরিক্ত এ প্লাস বি বাই টু লাগবে না, নিয়ে চলে আসি, যা লাগবে নিয়ে চলে আসি, সমস্যা কি, যা লাগবে নিয়ে খালি চলে আসবো, অতিরিক্ত এ প্লাস বি বাই টু নিয়ে আসলাম, এটা গুণ করে দেবো এখন, ঠিক আছে, এ প্লাস বি বাই টু, আর অতিরিক্ত কিন্তু এখন আছে এই যে এইটুক, এটা লেখা হয় না এখনো, তাহলে আবারও গুণ লিমিট এক্স টেন্স টু জিরো, আর লিমিট গুলা উপরে নিচে ইচ্ছা মতো যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়, কোনো অসুবিধা নাই, সাইন বি মাইনাস এ, এক্স কমন নিচে, হ্যাঁ এক্স এক্স কমন নিচে টু, আর নিচে কি লাগবে, অবশ্যই একটা এক্স তো আছেই, এক্স স্কোয়ারের একটা এক্স আমি এখানে দিছি, আর অতিরিক্ত যে একটা এক্স আছে না সেটা এখানে দেবো এখন, তবে বি মাইনাস এ বাই টু সহ দিলাম, কারণ আমরা কি লিখতে পারবো, ওয়ান লিখতে পারবো, তবে একমাত্র অতিরিক্ত বি মাইনাস এ বাই টু নিয়ে আসছি, গুণ করে দিলাম, তাহলে কাটাকাটি করে আবার আমাদের আগের লাইনটা ব্যালেন্স করে দিল, তাহলে এই মানটা কত থাকবে এখন ওয়ান, আর আমাদের এই মানটা কি থাকবে ওয়ান না, তাহলে অবশিষ্ট কে কে থাকে লিখিত নিচে টু ইন্টু এ প্লাস বি বাই টু ইন্টু এ মাইনাস বি বাই, সরি এখানে বি মাইনাস এ বাই টু, এখানে হচ্ছে বি মাইনাস এ বাই টু, তাহলে একটা টু কাটা, থাকে কত হাফ ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকবে, তাহলে এটাই আমার কি নির্ণয় অ্যান্সার। তাহলে আমরা এইরকম ফর্মেটের জন্য কি করতে পারি, এটা শর্টকাট হিসেবে মনেও রাখতে পারি, দরকার নেই আসলে, খুব ইজিলি তো করে ফেলা যায়। এবার চলে যায় পরবর্তী ম্যাথে, আমাদের কি বলা আছে দেখি ডি নাম্বারটাই, যে ওয়ান মাইনাস কস টু এক্স, লিমিট কি আছে এখানে, যে লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে আছে কত ওয়ান মাইনাস টু কস এক্স প্লাস কস টু এক্স বাই কি আছে এক্স স্কোয়ার আছে, তাই না, তো আমাদের ত্রিকোণমিতিতে আরো একটা ফর্মুলা ছিল, খালি ত্রিকোণমিতি আসবে এখন, ওয়ান প্লাস কস টু থিটা সমান টু কস স্কোয়ার থিটা ছিল, ওয়ান প্লাস কস টু থিটা সমান কি টু কস স্কোয়ার থিটা, আর এখানে যদি মাইনাস হতো তখন কি হতো টু সাইন স্কোয়ার থিটা, তো এই সূত্রগুলো কিন্তু একদমই ভুলে যাওয়া যাবে না, আমার সে বহুদিন আগে মুখস্থ করেছিলাম, এখন কিন্তু সব মনে আছে, মানে ত্রিকোণমিতির সূত্রগুলো আর কি, একটা ভুলে যায় নাই। তাহলে লিমিট এখানে আছে এক্স টেন্স টু জিরো, এই যে ওয়ান এবং এখানে প্লাস কস টু এক্স, এটা সম্মিলিত রূপে কি লিখতে পারি টু কস স্কোয়ার এক্স না, টু কস স্কোয়ার কত এক্স মাইনাস এখানে কি থাকে টু কস এক্স, আর নিচে কি থাকবে এক্স স্কোয়ার, আমরা এখানে কি করতেছি জাস্ট হিসাব টিসাব করে যতটা পারি ছোট করা সম্ভব আর কি, আমাদের এই যে লিমিটের যে মানটা মানে এক্স এর লিমিট যে জিরো, এটা বসালে অনেক সমস্যা হচ্ছে না, মান তো বসানো যাচ্ছে না, খুবই সমস্যা, তো এই সমস্যাগুলো আসলে দূর করি আমরা, দরকার নেই এরকম রাখবো না, এই হচ্ছে আমাদের কাহিনী আর কি, যে কোনো সরল করে যাতে লিমিটটা বসায় মানটা বের করতে পারি, আমাদের মূল উদ্দেশ্য কি এইটাই, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে এবং এখান থেকে কিছু কমন যায় কিনা, কি কমন যায়, টু কজ এক্স, এটা কি কমন নেওয়া যায়, কমন নিয়ে ফেলি, তাহলে টু কজ এক্স কমন নিলাম, থাকবে কত কজ এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তো এখনো যদি আমরা খেয়াল করি লিমিটের মানটা এক্স যদি জিরো বসাই, তারপরে এখন সমস্যা যায় নাই, সমস্যা কই, এই যে নিচে জিরো এবং এখানটাই সমস্যা, কারণ কস জিরো মানটা ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান জিরো, কিন্তু এটা নিয়ে কোনো সমস্যা নাই, তাহলে আমাদের এক্স স্কোয়ার এবং ওই উপরে কজ এক্স মাইনাস ওয়ান এটা নিয়ে আসলে কি সমস্যা, তো আমরা যদি এক কাজ করতে পারতাম এটারে কজ এক্স মাইনাস ওয়ান না লিখে এভাবে লিখতে পারতাম ওয়ান মাইনাস কজ এক্স, কারণ আছে অবশ্যই, কারণ কি, যে ওয়ান মাইনাস কস টু থিটা সমান টু সাইন স্কোয়ার থিটা একটা ফর্মুলা আছে, আর যদি এটা মানে কোনটাকে অর্ধেক হয়ে যাচ্ছে না, যদি এটা শুধু থিটা থাকতো অর্থাৎ কজ এক্স থাকতো, তখন এটা টু সাইন স্কোয়ার এক্স বাই টু হয়ে যাইতো, এই কাজটা এখানে করবো, তবে আমার একটা মাইনাস কমন না লাগবে, না তো করা যাবে না, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, মাইনাসটা কমন নিয়ে ফেলি, তাহলে মাইনাস টু কজ এক্স, এখানে ওয়ান মাইনাস কি থাকবে কজ এক্স থাকবে, আর নিচে কত এক্স স্কোয়ার, এই সাইডে করি এবার দেখি কি থাকে, লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে কত মাইনাস টু কজ এক্স না, আমি এটার উপরে আগে একবার লিমিট বসাবো, লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে আছে মাইনাস টু কজ এক্স, এখানে বসাবো একবার ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো, এবার ওয়ান মাইনাস কজ এক্স যে আছে না, ওইটারে ভাঙলে পাওয়া যাবে কত টু সাইন স্কোয়ার এক্স বাই টু পাওয়া যাবে, তবে আমার এটা মান ওয়ান লিখতে হবে এখন, মানে আমরা তো ওয়ান বানাবো না, সাইন স্কোয়ার পাইছি মানে ওয়ান খুবই ইজিলি বানাতে পারবো, খুবই মজা তাই না, তো আমার নিচে আসলে আছে কতটুকু এক্স স্কোয়ার আছে, এই যে সাইনের উপর স্কোয়ার, তার মানে নিচেও আসলে আমার দুইটা এক্সই লাগবে, কিউব থাকলে তিনটা লাগতো, কিন্তু আমার নিচে এখানে ফোর লাগবে, এটা একটু বুঝতে সমস্যা হইতে পারে, আমার উপরে আছে এক্স বাই টু, উপরে আছে এক্স বাই টু, তার মানে নিচে আমার এক্স বাই টু হোল স্কোয়ারই লাগবে, নিচে আমার কি লাগবে এক্স বাই টু হোল স্কোয়ারই লাগবে, অর্থাৎ এক্স স্কোয়ার বাই ফোরটাই লাগবে, এক্স বাই টু স্কোয়ার, এখন আমরা এই টুকের যে মানটা না সেটা আমরা কি লিখতে পারবো ওয়ান লিখতে পারবো, আর সমস্যা নেই, কিন্তু আমরা অতিরিক্ত নিচে
1/4টা গুণ করেছি, এটা রাখা যাবে না। এই যে গুণ করে দিলাম 1/4, ঠিক আছে। তাহলে আমার থাকলে কি দেখি, লিমিটের মানটা এখানে বসাই দিই, এক্স টেন্স টু জিরো বসাই দিব। তাহলে -2 cos 0 মানটা কত, 1 বাদ দিলাম। এই মানটা কত থাকবে, 1 থাকবে, 1। এই যে একটা 2 কিন্তু অতিরিক্ত আছে, এটা বাদ দেওয়া যাবে না আবার, 2। আর এই যে ফাইনালি আমাদের কি 1/4, তাহলে কি থাকলো, -2 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 1/4 থাকে। সবকিছু গুণ টুন করলে 2 2 4, 4 4 কাটা থাকে কত, -1। তাহলে এই -1 হচ্ছে আমার কি নির্ণয় উত্তর। এবার চলে যাচ্ছি পরেরটাতে, দেখি কি বলা আছে এখানে, যে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স কজ এক্স প্লাস কস টু এক্স ডিভাইডেড বাই সাইন এক্স, এই মানটা বের করো। এটা তো একদম ইজি একটা ম্যাথ, এটা মানটা বোঝা যাচ্ছে কত, এখানে 1, 1 + 1 2 আসবে, এটা এত সহজ ম্যাথই হয় না আর। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, এটাকে সুন্দরভাবে সাজাচ্ছি প্রথমে, হ্যাঁ একটু সাজায় লিখি আর কি। এই যে এক্স যে আছে না, এই যে প্রথমে যে এক্সটা আছে না, সেই এক্স এর নিচে আমি এই সাইন এক্সটা দিলাম। তাহলে এক্স এর নিচে কি সাইন এক্স, ঠিক আছে। আর বাকি যে লিমিট, সেটা আমি ওর ভিতরে ভাগ করে দিলাম, ওই যে উপরেরটার ওরে দিয়ে দিলে একটু, ও রাগ করবে না, ওরা দেওয়া লাগবে না এখন লিমিটটা, আর যে কস টু এক্স ওরাও দিয়ে দিলাম। তাহলে কি আগের লাইন পরের লাইন পার্থক্য আছে নাকি, নাই? তাহলে আমরা এই যে সামনের এটুকু মানটা কি বলতে পারি, 1 না? লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই সাইন এক্স মানটা কত হয়, 1 হয়। এটা 1, ঠিক আছে। আর আমরা যদি এক্স টেন্স টু জিরো মানটা এখানে বসাই দিই, কোনো সমস্যা নাই। জিরো আসার মানে 0/0 তো আসে নাই নাকি, জিরো আসলে সেটা হিসাব আলাদা। জিরো আসলে আসতো, আমার মান জিরো হয় হোক, কিন্তু 1/0 যা না থাকে, ইন্টু এখানে কত থাকবে, তাহলে cos 0 প্লাস cos 2 × 0 ব্র্যাকেট। তাহলে 1 ইন্টু নিচে লিখি, 1 ইন্টু cos 0 মানটা কত, 1 না? তাহলে 1 প্লাস 2 × 0 কত, 0, মানে cos 0 মানটা কত, 1। তাহলে 1 + 1 × 2 থাকবে কত, 2 না? 2 হচ্ছে আমার কি উত্তর। এর পরবর্তী দেখি কি আছে, যে লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে আছে 3 sin x মাইনাস sin 3x ডিভাইডেড বাই এক্স কিউব দেওয়া আছে, একদম ইজি একটা ম্যাথ। আমরা sin 3x এর ফর্মুলা জানি কি, আবারও ত্রিকোণমিতি। sin 3x সমান কি লেখা যায়, 3 sin x মাইনাস, সরি 3 sin x, হ্যাঁ মাইনাস 4 sin কিউব x লেখা যায়, 4 sin কিউব x লেখা যায়। এটা হচ্ছে sin 3x এর ফর্মুলা। আর যখন cos 3x হয় তখন কি হয়, 4 cos কিউব x মাইনাস 3 cos x হয়। তো এখান থেকে আমরা যে 3 sin x মাইনাস sin 3x এই মানটা একটু বের করি, কারণ এই মানটা আমাদের উপরে কি হরে দেওয়া আছে, সরি লবে দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি এটাকে এই পাশে দেই এবং এটাকে এই পাশে পার করে দিই, থাকবে কত, 4 sin কিউব x ইকুয়াল 3 sin x মাইনাস sin 3x না, মানটা একটু বসাই দিই। তাহলে লিমিট x টেন্স টু জিরো, লবে কি থাকবে, 4 sin কিউব x থাকবে, নিচে কি থাকবে, x কিউব না? আমরা এই মানটা কি বলতে পারি, 1 না? কি বলছিলাম, কিউব থাকলে নিচেও কিউব থাকা লাগবে, স্কোয়ার থাকলে স্কোয়ার থাকা লাগবে। পুরো মানটা কি থাকবে, 1 থাকবে। আর সামনে একটা কনস্ট্যান্ট কি আছে, 4 আছে, তাহলে 4 × 1, উত্তর কত থাকবে, 4 থাকবে। এই হচ্ছে আমার অ্যান্সার। এর পরবর্তীতে যাই আমরা 7 নম্বর ম্যাথে। এই ম্যাথ খুবই ইজি, হ্যাঁ লিমিট খুবই সহজ। কি বলা আছে, যে লিমিট এক্স টেন্স টু জিরো tan x মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স কিউব। আর এটা যদি আমরা এল হসপিটাল দিয়ে করতে যাই, তাহলে 3বার কিন্তু অন্তরীকরণ করা লাগবে উপরে নিচে, খুব একটা কঠিনও না। তো অন্তরীকরণ শিখে গেলে এগুলো নিজে নিজে সব পারে যাবে, কিছুই মনে হবে না তখন আর। কি আছে, লিমিট এক্স টেন্স টু জিরো, আবার লিখতেছি আমি, লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে হচ্ছে কত, tan x মাইনাস সাইন এক্স, আর নিচে কত, এক্স কিউব না? ঠিক আছে, নিচে কি থাকবে, এক্স কিউব থাকবে। তাহলে এবার খেয়াল করি, উপরে এখানে কিছুতেই কিন্তু কিছু করা যাচ্ছে না, মাইনাস অবস্থায় আছে, তো এই মাইনাসটাকে সরাইতে হবে। এই মাইনাস থাকলে কিচ্ছু করতে পারবো না, কারণ tan x মাইনাস সাইন এক্স সূত্রও তো নাই, কি করবো এখানে? তা আমাদের লাস্ট যে আশা ভরসা আর কি, কে ভাঙাই দেবো। ভাঙাই দিয়ে দেখি হয় কি আসলে, সাইন এক্স বাই কজ এক্স মাইনাস কত, সাইন এক্স, নিচে কি থাকবে, এক্স কিউব থাকবে। এবার আমি উপর থেকে সাইন এক্সটা একটু কমন নিব, কারণ সাইন এক্সটা কমন নিলে বাইরে চলে আসবে, তো ঠিক আছে। এবং নিচে কি লিখতে পারবো, একটা সাইন এক্স এর নিচে একটা এক্স লিখে ওটাকে আমরা 1 বানিয়ে দিতে পারবো, মানে ওটাকে আউট করতে পারবো আর কি। একটা আশা পাইলাম কিছু একটা নাকি, পরে কি হবে দেখা যাবে। এক্স টেন্স টু জিরো, উপর থেকে যদি সাইন এক্সটা কমন নেই, কি থাকবে, 1/cos x মাইনাস 1 থাকবে এখানে, এখানে কত, এক্স কিউব। সমস্যা হলো সাইন এক্স এর নিচে একটা এক্স লিখে আমরা 1 বানাইতে পারবো, কিন্তু এখানে আমরা 1/cos x মাইনাস 1, এটা নিয়ে একটা ঝামেলা হয়ে গেল না? আবার নিচে কিন্তু এক্স স্কোয়ার থাকেই যায়, ওটা নিয়ে আরেক ঝামেলা, কারণ নিচে আবার অসংজ্ঞাতে চলে আসবে 1/0 মানে সামথিং বাই জিরো। এখনো কিন্তু ঝামেলা যায় নাই।
তাহলে 1/cos x - 1 এটারে কিছু একটা করে আমি যদি কোনোভাবে সাইন স্কোয়ার পর্যন্ত যাইতে পারি, তাহলে অতিরিক্ত যে নিচে এক্স স্কোয়ারটা আছে না, এটা ওর নিচে দিয়ে আমরা 1 বানাইতে পারবো। অনেকটা আগের ম্যাথের মতো আর কি। দেখি আমি ধীরে ধীরে করতেছি, আসলে হয় কিনা আমি নিজেও জানি না আসলে হবে কিনা তো ওইটা, তবে হওয়া উচিত। উত্তর মিলতে হলে অবশ্যই কি হওয়া উচিত। তাহলে সাইন এক্স, তো এখানে একটু লসাগু করে দেখা যাক কি হয়। নিচে থাকবে কত কজ এক্স, উপরে থাকবে কত 1 - cos x না, আর সবার নিচে কি আছে এক্স কিউব আছে। ঠিক আছে, এবার এই পাশে আসি। তো এখানে খেয়াল করি আমার এই যে লিমিট x টেন্ডস টু 0, এখানে একটা সাইন এক্স এর নিচে একটা এক্স লিখলাম, ধীরে ধীরে আগাচ্ছি আমি, ইনটু এই যে নিচে যে কজ এক্সটা আছে না, কিন্তু 1 বাই আকারে আছে আর কি, 1 বাই কজ এক্স আকারে আছে, এটা আপাতত এরকমই থাক, ইনটু লিমিট x টেন্ডস টু 0, অবশিষ্ট কে থাকে 1 - cos x না, 1 - cos x, আর একটা কিন্তু এক্স স্কোয়ার থাকে। তাহলে আমার এই লাইনে এবং এই লাইনে কোনো পার্থক্য আছে? একটা লাইনে কিন্তু পার্থক্য নাই, কিচ্ছু করি নাই আমি, তেমন কিছু করি নাই। তো এই যুগের যে মানটা সেটা কত 1 না, এবং এই লিমিটের মানটা এখানে বসাই দিলে, এখানে একটা লিমিট দিলে ভালো হইতো, তোমার দিয়ে নিও সমস্যা নাই, না দিলে কোনো অসুবিধা নাই। এবং এখানে যদি আমরা x টেন্ডস টু 0 এখানে বসাই, cos 0 মানটা কত 1 না, মানে 1/1 থাকবে আর কি, তার মানে 1 × 1, সামনে টুক গেল ওটা বাদ। এবার আমরা এখানে একটু খেয়াল করি, লিমিট x টেন্ডস টু 0, উপরে 1 - cos x, সূত্র কি 1 - cos 2θ ফর্মুলা, 2 sin² x/2, এই যে সাইন স্কোয়ার চলে আসছে আমাদের সেই আশা ভরসা। নিচে কি আছে এক্স স্কোয়ার, তবে আমাদের নিচে x/2 স্কোয়ার লাগবে, x/2 স্কোয়ার লাগবে, তবে একমাত্র 1 লিখতে পারবো। তাহলে এইটুকের মানটা আমার কি হয়ে গেল, এখন 1 হয়ে গেল। তবে এখানে শেষ না, আমি কিন্তু নিচে হাফের উপরে বর্গ, হাফের উপরে স্কোয়ার অতিরিক্ত নিয়ে আসছি, বাদ দেওয়া লাগবে। এই যে 1/4 করে দিলাম, তাহলে থাকে কত দেখি, এটুকের মানটা তো 1, এই সামনে কিন্তু 2 দিয়ে ভুলে যাওয়া যাবে না আবার, 2 × 1 কি থাকবে 1/4 থাকবে, তাহলে 1/4 কাটাকাটি করলে হাফ থাকবে, তাহলে এই হাফ হচ্ছে আমার কি অ্যান্সার। এর পরেরটাই যাই দেখি কি বলা আছে এখানে, যে লিমিট x টেন্ডস টু 0 tan2x - sin2x/x³ আগের ম্যাথ এই ম্যাথে একই জিনিস। এই যে আগে ছিল tan x - sin x, আর এখানে x এর জায়গায় 2x দিছে, কোনো পার্থক্য আছে নাকি? কোনো পার্থক্যই তো নাই। তারপর দেখি আমরা আরো একবার করে ফেলি এটা। তাহলে লিমিট x টেন্ডস টু 0, আগের বার কি করেছিলাম, tan কে ভাঙা দিয়েছিলাম না, আবারও ভাঙাই। তাহলে sin2x বাই কি থাকবে cos2x - sin2x, নিচে কি থাকবে x³। আর ত্রিকোণমিতি গুলা বিভিন্নভাবে কিন্তু ভাঙানো যায়, ইচ্ছা মতো একটা করলেই হবে আর কি, উত্তর মিলাতে পারলেই হয়েছে। নিচে লিমিট x টেন্ডস টু 0, আর আরেকটা মজা কি লিমিটের আরেকটা মজা, সেটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলা যায়, খুব ইজিলি করা যায়। কেমনে কি করব, যে ধরলাম, যেমন এটার ক্ষেত্রে বিবেচনা করতে পারি, এই যে x টেন্ডস টু 0 আছে না, অনেক ম্যাথে কিন্তু করা যায়। তো এক্ষেত্রে কি করবো, এক্স এর মানটা সরাসরি 0 বসালে সমস্যা, সরাসরি 0 উপরে নিচে বসাইলে আমার মানটা কি আসে, ইনফাইনাইট চলে আসে, ম্যাথেরও দিয়ে দিবে। তো সেক্ষেত্রে কাজ করবো, সেটা হচ্ছে 0 থেকে সামান্য বেশি একটা মান আমরা আগে অ্যান্সারের মধ্যে ইনপুট নিয়ে ডিরেক্ট এখানে বসাই দিব সরাসরি, এবং তারপরে এক্স এর মানটা 0 থেকে একটু কম ওখানে বসাই দিব, এবং এই দুইটা মান একটা নির্দিষ্ট মানে অ্যাপ্রোচ করবে, মানে একটা মানে কাছাকাছি যাবে আর কি, ওই কাছাকাছি মানটাই হবে আমার কি লিমিটের ভ্যালু বা অ্যান্সার। এটা চেক করে দেখতে পারো, প্রত্যেকবারই মিলবে এটা। তার লিমিট এক্স, আর অবশ্যই ত্রিকোণমিতির সময় কিন্তু রেডিয়ান ফরম্যাট ইউজ করবো, ঠিক আছে, না মিলবে না আবার। তাহলে এখান থেকে উপর থেকে কি কমন যায়, sin2x কমন যায় না, এই কমন নিয়ে ফেলাম sin2x, এবং ভিতরে কি থাকবে 1/cos2x - 1, একবার লসাগু করলে কি থাকবে 1 - cos2x/cos2x না, আর নিচে কত x³ থাকবে। তাহলে লিমিট x টেন্ডস টু 0, আমার এখানে sin2x থাকে, তো এর নিচে একটা x কে রেখে দিলাম, ইন্টু লিমিট x টেন্ডস টু 0, 1 এর নিচে cos2x কে রেখে দিলাম একটা, আর ফাইনাল আরেকটা আছে লিমিট x টেন্ডস টু 0 কি থাকবে 1 - cos2x/x² থাকবে, আগের মতো 1 - cos2x/x² থাকবে। তো এখানে 1 - cos2x, এটা সমান একটা সূত্র ফেলানো যায় কিনা, কি সূত্র, 2 sin²x, 2 sin²x। এবার দেখি একটা 1 বানাবো, তো তো sin2x/x, এখানে 2 লাগবে, নয়তো বা 1 লিখতে পারবো না, অতিরিক্ত নিয়ে আসছি না, এই যে 2 গুণ করে দিলাম, এখানে সমস্যা নেই 1 থাকবে এখানে, আর এখানে আমার x² আছে, এখানে কোনো সমস্যা নেই, সবই তো চলে গেল। তাহলে এইটুকুর মানটা কি 1 না, তাহলে 1 × 2 এটুকুর মানটা কি থাকবে, মানটা বসালে 0 বসালে 1 থাকবে, এটুকুর মানটা কি 1 না, তাহলে 2 × 1 থাকবে, 2 × 2 = 4, তাহলে 4 হচ্ছে আমার কি লিমিটের ভ্যালু।
এবার চলে যাই পরবর্তী ম্যাথে। সি নাম্বারটা না, কি বলা আছে যে লিমিট এক্স টেন্ডস টু জিরো, উপরে হচ্ছে কোসেক এক্স মাইনাস কট এক্স ডিভাইডেড বাই এক্স। এটা কিন্তু কিচ্ছু করার মানে কি করবো এখানে, কিছুই করা দেখতেছি না, কোনো আশা ভরসা কিচ্ছু নাই। তাহলে লাস্ট আশা কি, কোসেক এবং কটকে একদম ভাঙাই দিব। ত্রিকোণমিতি এভাবে করতেছিলাম না যে 9-10 আর কি, হুদাই একরকম ভাঙাই দিলে মিলে যায় কেমনে কেমনে জানি উত্তর। মিলতো তো নাকি লেফট সাইড রাইট সাইডে মিলতো নাকি একটা। আর আমাদের কিন্তু ওই যে ইন্টারমিডিয়েট ত্রিকোণমিতি এরকম না, ইন্টারে যে সংযুক্ত কোনো ত্রিকোণমিতি অনুপাত আছে না 7 নম্বর অধ্যায়, ওটা কিন্তু করতে একদম ভালো লাগে না। তো উপরে হচ্ছে কোসেক এক্স, এটার ভাঙালে কি থাকবে 1/sin x না, 1/sin x মাইনাস, আর এখানে কট এক্স ভাঙালে কি থাকবে কজ এক্স বাই সাইন এক্স থাকবে। আর নিচে কি থাকে এক্স একাই পড়ে আছে এখানে। তাহলে লিমিট এক্স টেন্স টু কত 0, উপরে কি লসাগু করা যায়, লসাগু করলে হরে কি থাকবে সাইন এক্স না, তাহলে হরে থাকবে সাইন এক্স আর উপরে কি থাকবে 1 - cos x, আর সবার নিচে এক্স একাই ছিল এখানে। এবার দেখি লিমিট, আর অবশ্যই কিন্তু আমরা একটা লাইন এটা বড় করে দেবো, এটা কিন্তু মূল যে ভাগ চিহ্ন সেটা প্রকাশ করতেছে, এটা কিন্তু পুরাটাই লবের মান, এটা পুরাটাই হরের মান। ক্যালকুলেটরে বসানোর সময়ও অনেক সময় কিন্তু অনেকে হিসাবটা এটা ভুল করে ফেলে, যে এটা বড় লাইন বানায় দেয়, এক্ষেত্রে কিন্তু মান পুরোপুরি উল্টাপাল্টা আসবে। লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে থাকে কত 1 - cos x, আর নিচে কি থাকবে এক্স সাইন এক্স না। এখন আমরা কি করতে পারি, তো এবার যদি এই লিমিটের মানটা জিরো উপরে নিচে বসাই, উপরে নিচে জিরো কি করি বসাই দেই, উপরে শূন্য নিচে শূন্য, তার মানে এখনো কিছু মানে লিমিট বসানো যাবে না, আরো ছোট করতে হবে। তো আরো ছোট করার উপায় হচ্ছে 1 - cos x কে ভাঙায় দেওয়া। তাহলে আমরা 1 - cos x সমান কি জানি, 2 cos² x/2 না, লিখে ফেলি। তাহলে লিমিট এক্স টেন্স টু কত জিরো, উপরে থাকবে কত 2, সরি cos² বললাম কি না সাইন স্কোয়ার হবে, সরি সাইন স্কোয়ার, 2 sin² x/2। আর এখানে 1 প্লাস থাকলে তখন কি হইতো cos আসতো, cos² x/2 হইতো। তো সমস্যা হলো নিচে এক্স থাকবে, এখন যদি আমরা এখানে শুধু সাইন এক্স লিখি, শুধু যদি সাইন এক্স লিখি, এটা নিয়ে কি করবো, কিছু করার আছে, কিচ্ছু করার নাই। এরপর করবোটা কি আসলে। তো তাহলে আমাদের এবং উপরে যেহেতু কোনটাকে অর্ধেক করেছি না, তার নিচেও এই সাইন এক্স আছে না, এটা অর্ধেক করি। তো সাইন এক্স রে অর্ধেক করার একটা উপায় কি, যে সাইন 2θ ফর্মুলা অ্যাপ্লাই করা। ফর্মুলা কেমন, সাইন 2θ ইকুয়াল 2 sin θ cos θ লেখা যায়। আর যদি এটা শুধু থিটা হইতো, cos θ না সরি, শুধু সাইন থিটা হইতো, অর্থাৎ 2θ না থাকে থিটা হইতো, কোন অর্ধেক হয়ে গেছে না, এবারে কোন অর্ধেক হয়ে যাবে, 2 sin θ/2 থাকবে, cos θ/2 থাকবে, মানটা বসাই দেই। শুধু সাইন এক্স মানটা কি থাকবে 2 sin x/2 থাকবে, আর এখানে কত cos x/2 থাকবে। তাহলে উপরে নিচে 2 কাটা 2 কাটা, একটা sin x/2 একটা sin x/2 কাটা, তা থাকবে কি উপরে একটা সাইন নিচে একটা কস, উপরে একটা সাইন নিচে একটা কস, একটা সাইন একটা কস, ট্যান থাকবে না। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, ট্যান কই থাকবে উপরে থাকবে, এটা ট্যান x/2 থাকবে, আর নিচে এক্স একাই পড়ে থাকবে। তাহলে আমাদের আবারও সে বহুল প্রতীক্ষিত আমাদের ফর্মুলা, জনপ্রিয় একটা ফর্মুলা, লিমিট এক্স টেন্স টু জিরো, ট্যান x/x মানটা কত হয় 1 হয়। এই ক্ষেত্রেও সাইনের মতো উপরে যা নিচে তাই থাকা লাগবে, কিন্তু এখন তো নাই, নাই তো কি আছে নিয়ে চলে আসি না, সমস্যা কি। তাহলে হাফ বেশি নিয়ে আসলাম না, যে হাফ গুণ করে দিলাম। এখন এই মানটা কত হলো 1 না, থাকবে কত হাফ। তাহলে এই হাফ হচ্ছে আমার কি মানে নির্ণয় উত্তর। এবার চলে যায় পরেরটাতে, কি বলা আছে ডি নাম্বারটায়, যে লিমিট এক্স টেন্স টু ওয়াই, এবার এক্স এর মানটা টেন্স টু ওয়াই নাকি, তার মানে এখানে কিন্তু ওয়াই একটা চলক ধরবো না, আমরা ওয়াই একটা কনস্ট্যান্ট ধরবো আর কি, ঠিক আছে। আর উপরে কি আছে সাইন এক্স মাইনাস সাইন ওয়াই, নিচে এক্স মাইনাস ওয়াই। তো আমরা যদি এক্স এর মানটা ওয়াই উপরে নিচে বসাই কি আসবে 0/0 না, বসানো যাবে না। তাহলে দেখি কি করা যায় এখানে। তো আমরা আবারও ত্রিকোণমিতিক ফর্মুলা, যে সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, ফর্মুলাটা কেমন, 2 cos c+d/2 ইন্টু সাইন সি মাইনাস ডি/2, আর যদি এখানে প্লাস হইতো তখন 2 sin c+d/2 হয় এবং cos c মাইনাস d/2 হয়, মানে সাইন কস চেঞ্জ হয়ে যায়। এখানে ওই কাজটাই করব। তাহলে লিমিট এক্স টেন্স টু ওয়াই, উপরে কি আছে সাইন এক্স মাইনাস সাইন ওয়াই না, ভাঙাই দিই, কি থাকবে 2 cos c+d/2, তার মানে x+y/2, এখানে সিডি বলতে এক্স এবং ওয়াই আছে, আর এখানে সাইন এক্স মাইনাস ওয়াই/2 থাকবে, নিচে কি আছে শুধু এক্স মাইনাস ওয়াই আছে আর কেউই নেই। এবার দেখি, তাহলে লিমিট এক্স টেন্স টু কত ওয়াই, তো এখানে আমরা যদি 2 cos x+y/2, এখানে লিমিটটা ওয়াই বসাই কোনো সমস্যা নাই। তবে এই বাকিটার ক্ষেত্রে একটু ঝামেলা, ওটার জন্য লিমিটটা আলাদা করে দিচ্ছি। হ্যাঁ, লিমিট এক্স টেন্স টু ওয়াই, কি আছে সাইন এক্স মাইনাস ওয়াই বাই টু, নিচে থাকবে কি অতিরিক্ত এক্স মাইনাস ওয়াই না। এখন আমরা যদি এক কাজ করি, সেটা হচ্ছে
এই যে এক্স মাইনাস ওয়াই যে আছে এটা নিচে টু নিয়ে আসি, এটা নিচে কি নিয়ে আসি, টু নিয়ে আসে, তখন আমরা কি করতে পারবো, ইন্টু হাফ দিলাম, এই টোটালটার যে মানটা সেটা আমরা ওয়ান লিখতে পারবো। তো এটা হচ্ছে প্রথম প্রথম একটু ঝামেলা মনে হইতে পারে যে আসলে এক্স টেন্স টু ওয়াই, এখানে এখানে তো আবার আছে কি এক্স মাইনাস ওয়াই বাই টু, নিচে এক্স মাইনাস ওয়াই বাই টু, এটা কেমনে ওয়ান হইলো, আগেরবার তাহলে ছিল না। তো এখানে কিন্তু খেয়াল করি, এখানে ওয়াই কি হয় হোক সমস্যা তো নাই, এখানে ওয়াই কে অন্যভাবে চিন্তা করতে পারো যে লিমিট এরকম থাকে, যদি এক্স টেন্স টু টু, উপর আছে ধরলাম এক্স মাইনাস টু বাই টু, এখানে আছে এক্স মাইনাস টু বাই টু, এই মানটা কি ওয়াই, সরি ওয়ান থাকবে না এই মানটা, এটা তো ওয়ান থাকবে নাকি, সমস্যা তো নাই, একই তো জিনিস, এখানে ওয়াই আগে বললাম, চলক না ধরে মনে মনে আমরা হচ্ছে একটা ভ্যালু কল্পনা করতে পারি, কনস্ট্যান্ট একটা মান, সুতরাং এটা মানে কি থাকবে, ওয়ান থাকবে। অথবা এটা আরো সহজ করার জন্য এক কাজ করা যেতে পারতো, এই এক্স মাইনাস ওয়াই কে একদম লিমিটে চেঞ্জ করে ফেলবো, এভাবে করা যাইতো। তো এটা বেশি কঠিন মনে হইতে পারে, তো সেজন্য এইভাবে করে দিলাম। আর লিমিট চেঞ্জ করেও ম্যাথ করতে হয়, এর পরবর্তীতে সামনে আসবে। আচ্ছা, 1 থেকে 5 পর্যন্ত মনে হয় লিমিট চেঞ্জ করে করাইছিলাম কিনা খেয়াল হচ্ছে না আমার, 2-3 দিন আগে করছিলাম, বই খুলতে আর না যাই। যাই হোক, দেখি আবার দেখি। তো এবার এক্স এর মানটা কত, ওয়াই না, মানটা এখানে বসাই দেবো, তাহলে টু কস থাকবে কত, ওয়াই প্লাস ওয়াই বাই টু থাকবে, আর এই ভ্যালুটা কি ওয়ান হয়ে গেল বাদ, ইন্টু ওয়ান ইন্টু এখানে কি থাকে, হাফ থাকে, তাহলে এখানে টু এবং এখানে টু বাদ, তাহলে এখানে কি কস ওয়াই প্লাস ওয়াই টু ওয়াই বাই টু থাকবে কত, কস ওয়াই না, এই কজ ওয়াই হচ্ছে আমার আমার কি অ্যান্সার। ঠিক আছে, আর এটা কিন্তু আমরা খুব ইজিলি উপরে নিচে অন্তরীকরণ করে করে ফেলতে পারতাম। প্রশ্ন আবার তুলতেছি আমি, লিমিট এক্স টেন্স টু ওয়াই, উত্তরে কিন্তু শেষ, বের করা শেষ আর কি। উপরে কত সাইন এক্স মাইনাস সাইন ওয়াই, আর নিচে কত এক্স মাইনাস ওয়াই থাকবে। তো যেহেতু এক্স এর মানটা ওয়াই বসালে উপরে নিচে 0/0 হয়ে যাচ্ছে, সুতরাং আমরা উপরে নিচে কি করতে পারবো, অন্তরীকরণ করতে পারবো। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, সরি এক্স টেন্স টু ওয়াই, এটা এইভাবেই থাক, সাইন এক্স না, অন্তরীকরণ করলে কি থাকবে, কজ এক্স, সাইন ওয়াই এটা কিন্তু একটা কনস্ট্যান্ট মান, অন্তরীকরণ শূন্য, এক্স কে করলে ওয়ান মাইনাস এটা করলে জিরো, থাকে কি শুধু কজ এক্স না, এই এক্স এর জায়গায় ওয়াই বসালে থাকবে কত, কজ ওয়াই, উত্তরই শেষ, এটাই আমার প্রদত্ত অ্যান্সার। এবার চলে যাই পরবর্তী ম্যাথে, নাম্বারটায় না, কি বলা আছে, যে লিমিট এক্স টেন্স টু আলফা, উপরে আছে কত, tan এক্স মাইনাস tan আলফা ডিভাইডেড বাই এক্স মাইনাস আলফা। তো এখানে আসলে কিন্তু কিচ্ছু করার উপায় নাই, এখানে করবোটা কি, কিছু করার কি উপায় আছে বা কিছু কি মাথায় আসতেছে না, তাহলে কি করতে পারি, আমাদের লাস্ট আশা ভরসা, সেটা হচ্ছে টেনকে একদম টোটালি কি করে ফেলবো, একদম ভাগ করে ফেলবো, তারপর দেখা যাক সামনে কি আসবে নাকি। তাহলে লিমিট এক্স টেন্স টু আলফা, এখানে হচ্ছে আলফা, ইনফাইনাইট না আলফা, টেন এক্স ভাঙালে কি থাকবে, সাইন এক্স বাই কজ এক্স। আর এই লসাগুলো কিন্তু আরো তাড়াতাড়ি করা যায় আর কি, আমি হচ্ছে প্রথম প্রথম তো সেই জন্য আর কি ভেঙে ভেঙে করাচ্ছি। আর টেন আলফা ভাঙালে কি থাকবে, সাইন আলফা বাই কজ আলফা, নিচে কি থাকবে, এক্স মাইনাস আলফা থাকবে। এবার আমরা উপরে নিচে লসাগু করবো, তাহলে লিমিট এক্স টেন্স টু আলফা, নিচে করার তো উপায় নাই, শুধু উপরে করবো আর কি লসাগু, নিচে থাকবে কি এক্স মাইনাস আলফা, আর কেউ থাকবে না। আর এইখানটায় লসাগু হর কি থাকবে, কজ এক্স ইন্টু কজ আলফা না, তাহলে কজ এক্স কাটা, কজ আলফার সাথে সাইন এক্স গুণ হবে, তাহলে সাইন এক্স ইন্টু কজ আলফা মাইনাস, এখানে আছে কজ এক্স ইন্টু সাইন আলফা থাকবে, এত ভুল হচ্ছে এখানে, সাইন আলফা থাকবে। আবার একটা কি ত্রিকোণমিতির ফর্মুলা, ফর্মুলাটা কেমন, যদি যদি সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি হয়, তবে এটা সমান লেখা যায় টু কজ এ সাইন বি থাকবে। সরি কি লিখলাম, ভুল লিখলাম, সরি সরি, টু কজ এ সাইন বি তো না, এটা হচ্ছে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা, এটা হচ্ছে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা, ঠিক আছে। যদি এখানে প্লাস হয় তখন এখানে প্লাস, এখানে মাইনাস হলে এখানেও কি হয় প্লাস, আর কজের বেলায় মাইনাস হলে প্লাস, প্লাস হলে মাইনাস হয় আর কি। তাহলে সাইন এ কজ বি মাইনাস কজে সাইন বি, সাইন এ মাইনাস বি লেখা যায়। তাহলে এখানে আমাদের সাইন এক্স এটা কি এ না, এবং এটা কি বি না, আবার এটা কি এ না, এটা কি বি না, তাহলে কি মিলতেছে এটার সাথে এটা এবং এটা, তাহলে কি থাকবে এখানে কজ, সরি সাইন এক্স মাইনাস আলফা থাকবে না, লিখে ফেলি লিমিট এক্স টেন্স টু আলফা। আর এখানে এই যে এইটুকু যে অংশটা আছে না, এইটুকু অংশ এটা কি নিচে গুণ হবে না নিচে, তাহলে কি থাকবে কজ এক্স ইন্টু কজ আলফা ইন্টু এক্স মাইনাস আলফা থাকবে, আর উপরে থাকবে কি সাইন এক্স মাইনাস আলফা থাকবে। এটা আরো একটু করতেছি, তাহলে লিমিট এক্স টেন্স টু আলফা, এই অংশটা একটু সামনে লিখি, এই অংশটার সামনে লিখে দিলাম এভাবে, কজ এক্স ইন্টু কি কজ আলফা ইন্টু আবারও লিমিট এক্স টেন্স টু আলফা, খালি ইনফাইনাইট হয়ে যাচ্ছে আলফা, উপরে সাইন এক্স মাইনাস আলফা,
নিচে এক্স মাইনাস আলফা, তাহলে এইটুকের যে মানটা সেটা কি লেখা যাবে? ওয়ান লেখা যাবে না? ভিতরে যা আছে নিচেও তাই আছে, এবং এক্স এর লিমিটটা কি টেন্স টু আলফা দেওয়া আছে। আচ্ছা, এখানে আর কি সমস্যা আছে, এটা আমার কেবল মাথায় আসলো, একটু আগে তো এটা খেয়াল করি নাই আমরা। এটা কোন ম্যাথে এটা করলাম নাকি তখন? হ্যাঁ, এই যে এটা, এই ম্যাথে। আচ্ছা যাই হোক, তাহলে এই ম্যাথে না করি, মানে পরের ম্যাথে বোঝাচ্ছি আর কি, পরেরটাতে। তো মানটা তো ওয়ান থাকবে শিওর, তবে এটা আমি যেভাবে ভেঙে না করাই, একটু বড় করে করানোর চেষ্টা করি। আবার এটা একটু ছোট করে দিই আমি, ওটা আবার সিলেক্ট হয়ে গেল। এটা কই ছিল? এখানে ছিল না? এই যে বসাই দিলাম। ঠিক আছে, থাকে এটা এরকম। তো আমাদের সামনের অংশ একটু খেয়াল করি, সামনের অংশে আমরা যদি এক্স এর মানটা টেন্স টু আলফা এখানে বসাই দিই, কোনো সমস্যা নেই, বসাই দেওয়া যাবে। থাকবে কত? ওয়ান বাই কজ আলফা ইন্টু কজ আলফা, ঠিক আছে, কোনো ঝামেলা নাই। তো আমি এটা কেন বললাম, এখানে এক্স এর লিমিটটা তো টেন্স টু আলফা আছে, কিন্তু আমরা শিখছিলাম কি টেন্স টু জিরো হইলে তখন ওয়ান লেখা যায়, তাই না? এটা হয়তো অনেকেরই মাথায় প্রশ্ন আসে গেছে এদের মধ্যে, খেয়াল করি। তো এটা হচ্ছে প্রথম প্রথম করানোর জন্য একটা কাজ করা যেতে পারে, আমরা লিমিটটাকে চেঞ্জ করে ফেলবো একদম টোটালি। লিমিটটা কি করে ফেলবো? চেঞ্জ করে ফেলবো। তো ধরি, পাশে করতেছি আমি, ধরি যে এক্স মাইনাস আলফা ইকুয়াল কি ধরতে পারি? এইচ ধরতে পারি, ইচ্ছা মতো ধরলেই হবে আর কি। তাহলে এখান থেকে এক্স এর মানটা কি থাকবে? এইচ প্লাস আলফা না? ভালো করে খেয়াল করি, আমাদের লিমিটটা দেওয়া ছিল এক্স টেন্স টু আলফা, তার মানে এক্স এর মানটা অর্থাৎ আলফার কাছাকাছি, আলফার কাছাকাছি। তাহলে আমরা যদি এক্স এর থেকে আলফা বাদ দেই, মানটা কি থাকবে? শূন্য না? শূন্যর কাছাকাছি না? এখান থেকে এক্স মাইনাস আলফা এইচ ধরে নিলাম, সুতরাং অবশ্যই এখান থেকে এইচ টেন্স টু কি হবে? জিরো, এটা হওয়াই লাগবে, নয়তোবা ধরে নেওয়াই কি ভুল আমাদের। ওয়াই কি থাকবে? টেন্স টু জিরো থাকবে। যা যা ধরছি আমরা সব বসাই দেবো এখন এখানে। লিমিট, আপাতত লিমিটটা বসাচ্ছি না। উপরে সাইন এক্স মাইনাস আলফা, মানটা কত? এইচ না? নিচে কি এক্স মাইনাস আলফা, কি মানটা কি এইচ না? এবং এবারে কিন্তু আর এক্স এর লিমিট বসবে না, এবারে এইচ এর লিমিট বসবে, কারণ চলো কি চেঞ্জ করে ফেললাম। তবে লিমিটটা কি থাকবে? এইচ টেন্স টু জিরো থাকবে। এখন খেয়াল করে এই মানটা কি হয়ে গেছে? ওয়ান হয়ে গেছে না? এই জন্য বললাম আর কি, জিনিসটা একই, ঘুরে ফিরে সে একই থাকে। আর এখানে ওয়ান বাই কজ আলফা ইন্টু কজ আলফা মানে কি? ওয়ান বাই কজ স্কোয়ার আলফা না? ওয়ান বাই কজ স্কোয়ার আলফা মানে কত? সেক স্কোয়ার আলফা না? সেক স্কোয়ার আলফা, এই মানটা কত? ওয়ান। তাহলে এটাই আমার কি অ্যান্সার। এবার চলে যাই, দেখি পরেরটাতে কি বলা আছে এখানে, এফ নাম্বারটাই। অনেক বড় ম্যাথ মতো মনে হচ্ছে নাকি? না ছোট? ও কট পাই বাই টু মানে থিটা দেওয়া আছে, তারপর টেন থিটা, আর এখানে কি সাইন থিটা, ছোটই তো। তার লিমিট থিটা টেন্স টু জিরো, উপরে কি কট পাই বাই টু মাইনাস থিটা না? থাকবে কত? পাই বাই টু এর বিজোড় গুণিতক, সুতরাং কট চেঞ্জ হয়ে ট্যান হয়ে যাবে, ট্যান থিটা থাকবে, এবং এটা প্রথম চতুর্ভাগে কোনো সমস্যা নেই, মাইনাস। এখানে কি থাকবে? কস চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে, সাইন থিটা থাকবে। আর নিচে কি থিটা স্কোয়ার না? ঠিক সেম টু সেম ম্যাথ আগে করে আসলাম কিনা, তবে পার্থক্য হচ্ছে আগের বার থিটা কিউব ছিল, এবারে থিটা স্কোয়ার আছে, মানে আগে এক্স কিউব ছিল, এবারে স্কোয়ার, সুতরাং এবার কিন্তু মানটা আমাদের জিরো আসবে, কারণ অতিরিক্ত একটা থিটা লাগবে, তার জন্য গুণ করতে হবে, থিটার মানটা জিরো বসালে জিরো আসবে। করে দেখাচ্ছি কিভাবে হয় এটা জিরো, এটা এমনি থেকে বোঝা যায় আসলে। তাহলে আগের বার কি করছিলাম? টেনকে ভাঙাইছিলাম না? আবার ভাঙাই। তাহলে থিটা টেন্স টু কত? জিরো। টেনকে ভাঙাই দিব, তা টেনকে ভাঙালে কি থাকবে? সাইন বাই কস, সাইন বাই কস। আর এটা আরেকটু ছোট করা যায় তো, এই যে টেন কমন নেওয়া যায় তো, টেন এখান থেকে কমন নিলে ওয়ান মাইনাস কস টা ডিরেক্ট চলে আসে আর কি। আচ্ছা, এভাবে করবো নাকি? এভাবে করি, সাইন বাই কস তো করলাম একবার, এটা এভাবে করে দেখি কি হয়। যদি আমরা টেন থিটা কমন নেই এখান থেকে, কমন নেওয়া আর কি, ভাগ করে দাও না, থাকে কত? ওয়ান মাইনাস। আর এখানে সাইন থিটা বাই টেন থিটা, সাইন থিটা বাই টেন থিটা, টেনকে ভাঙলে সাইন বাই কস, সাইন সাইন কাটা, ওয়ান বাই কস মানে কি? কস থিটা না? শুধুমাত্র কস থিটা থাকবে এখানে, নিচে কত? থিটা স্কোয়ার। তাহলে এবার এই যে টেন থিটা আর একটা থিটাকে আমি সামনে লিখলাম, কারণ এটাকে ওয়ান লেখা যায়। তাহলে লিমিট থিটা টেন্স টু জিরো, টেন থিটা বাই কত? থিটা, ইন্টু বাকি আবার কি লিমিট থিটা টেন্স টু জিরো, থিটা টেন্স টু জিরো, উপরে ওয়ান মাইনাস কস থিটা ভাঙাই দিই, কি থাকবে? টু সাইন স্কোয়ার থিটা বাই টু থাকবে। নিচে কি শুধু একটা থিটা থাকবে না? এবার আগের বার ছিল দুইটা, এবারে একটা, একটা থিটা। তবে আমাদের থিটা বাই টু হোল স্কোয়ার লাগবে, তবে একমাত্র ওয়ান বানাতে পারবো। তাহলে অতিরিক্ত কি কি আনলাম? একটা থিটা আনিছি, একটা টু স্কোয়ার নিয়ে আসছি, তার মানে থিটা বাই ফোর কি আনলাম? অতিরিক্ত আনলাম, গুণ করে দিলাম এটা দিয়ে, তাহলে কি হয়ে গেল? আগের লাইনের সাথে ব্যালেন্স হয়ে গেল। তো এইট থেকে এইটুকের যে মানটা সেটা কত? ওয়ান না? এবং এইটুকের সামনের মানটা কত? ওয়ান না? থাকলে কত? ওয়ান ইন্টু টু ইন্টু ওয়ান ইন্টু থিটা বাই ফোর। তবে লিমিট থিটা টেন্স টু জিরো, কারণ থিটা এখনো যায় নাই, থিটা থাকিয়ে আছে, মানে এখনো আছে আর কি। এবার থিটা মানটা আমরা জিরো বসাই, থাকে কত? টু ইন্টু জিরো বাই ফোর, তার মানে কি? শূন্য না?
তার মানে আমাদের উত্তর কত? 0। এই জন্য বললাম আর কি যে থিটা কিউব থাকলে কি হইতো, মান থাকতো কিছু একটা, আবার থিটা তো নাই একটা অতিরিক্ত, থিটা স্কোয়ার আছে, থিটার কিউব থাকলে আমাদের মানটা 0 আর হইতো না, কিন্তু তখন হাফ আসতো তখন উত্তর। এবার চলে যাই কি আছে দেখি, 8 নাম্বারটা না এবার। কি বলা আছে এখানে যে লিমিট এক্স টেন্স টু জিরো ট্যান এক্স বাই সাইন বি এক্স দেওয়া আছে, ট্যান এক্স বাই সাইন বি এক্স, একদম ইজি একটা ম্যাথ। এখানে আমরা ওয়ান বানাবো, উপরে নিচে ওয়ান বানাবো, আর এটা উত্তর আসবে মনে হয় বি বাই এ আসবে, মনে হচ্ছে তো বি বাই এ আসতে পারে, হ্যাঁ বি বাই এ নাকি এ বাই বি কিছু একটা হবে, এ বাই বি না হলে বি বাই এ আসবে। আমি করে দেখি কি কোনটা মিলে। তাহলে লিমিট এক্স টেন্স টু কত? 0, উপরে কি আছে ট্যান এক্স, নিচে কি আছে সাইন বি এক্স। একটাকে বলছিলাম না যে আমরা এখানে লিমিট গুলা ইচ্ছা মতো কি করতে পারি, ভাঙায় টাঙায় দিতে পারি, এর কোনো সমস্যা নাই। তাহলে দুইভাবে করা যেতে পারে। তাহলে একটা হচ্ছে লিমিট, আমরা এক কাজ করতে পারি, এই লিমিটটা উপরে নিচে দিতে পারি, অথবা এটা একদম সেপারেট করে দিতে পারি, ইচ্ছা যার যেটা মন চাই। এখানে ট্যান এক্স থাক, ঠিক আছে। তো আমরা যদি নিচেও, এখানে এক্স ছিল, নিচে যদি এক্স নিয়ে আসি তবে একমাত্র ওয়ান বলতে পারবো, নিচে যদি এক্স নিয়ে আসি তবে একমাত্র ওয়ান বলা যাবে। এবারে দেখি ইনটু লিমিট এক্স টেন্স টু জিরো, অতিরিক্ত কিন্তু সাইন বিএক্স আছে, হ্যাঁ, উপরে যদি বিএক্স থাকে তবে একমাত্র মানটা কি বলা যাবে, ওয়ান বলা যাবে। এখন দেখি আমি বেশি কি কি নিয়ে আসছি, বেশি এই যে নিচে একটা এক্স উপরে একটা এক্স, এটা বেশি নিয়ে আসছে, এটা কোনো সমস্যা হয় না, কারণ কাটাকাটি করে চলে গেছে, এটা বাদ। এক্স নিয়ে আসতে কোনো ঝামেলা হয় না, কিন্তু এ নিয়ে আসছি এবং বি নিয়ে আসছি, এটাতে ঝামেলা হয়েছে। তাহলে এখানে এ গুণ করবো, উপরে বি নিয়ে আসছি, তাহলে ওয়ান বাই বি গুণ করবো, ঠিক আছে। এখন এই মানটা কি হয়ে গেছে, ওয়ান না, আর এ মানটা কি হয়ে গেছে, ওয়ান না, থাকে কত, এ ইন্টু ওয়ান বাই বি, মানে কি এ বাই বি না, এ বাই বি হচ্ছে আমার কি নির্ণয় অ্যান্সার। এবার চলে যাই পরেরটাতে, খুব ইজি ইজি ম্যাথ এগুলা। কি আছে এটা, যে লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে ওয়ান মাইনাস কস এ এক্স, নিচে ওয়ান মাইনাস কস বি এক্স দেওয়া আছে, এটাকে মান নির্ণয় করতে হবে। খুবই সহজ একটা ম্যাথ, কি করব, যে উপরে নিচে ওয়ান মাইনাস কস টু থিটা ফর্মুলা অ্যাপ্লাই করব, ওয়ান মাইনাস কস টু থিটা ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে লিমিট কি থাকবে, এক্স টেন্স টু জিরো, ওয়ান মাইনাস কস এ এক্স, তাহলে কস টু থিটা কি আসবে, টু সাইন স্কোয়ার থিটা বাই টু না, এক্স বাই টু থাকবে, কোনটা অর্ধেক হয়ে যায়, নিচে সেম কি থাকবে, টু সাইন স্কোয়ার বি এক্স বাই টু থাকবে, এই তো, টু টুটা বাদ। এটা কিন্তু কেটে দিলে ভালো দেখায় না আর কি, আমি কেটে দিলাম, দরকার সমস্যা নাই। এবার দেখি লিমিট এক্স টেন্স টু কত, 0, উপরে কি থাকে সাইন স্কোয়ার এক্স বাই টু থাকে। আমাদের যদি নিচে এক্স বাই টু হোল স্কোয়ার থাকতো তবে একমাত্র ওয়ান বলা যাইতো, নয়তো বলা যাবে না। আপাতত এরকমই থাক, পরবর্তীতে কি লাগবে সেটা পরে গুণ করতেছি। আর এখানে কি থাকে, লিমিট এক্স টেন্স টু জিরো, নিচে কি থাকে সাইন স্কোয়ার বি এক্স বাই টু না, তাহলে উপরে কি লাগবে আমাদের, বি এক্স বাই টু স্কোয়ার লাগবে, তবে একমাত্র কি লেখা যায়, ওয়ান লেখা যায় না। আর এখানে কিন্তু লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স বাই সাইন এক্স, এই মানটা ওয়ান থাকে, সমস্যা নাই। এবারে খেয়াল করি বেশি কি কি নিয়ে আসলাম, এই জায়গায় একটা এক্স স্কোয়ার নিয়ে আসছে, এখানে একটা এক্স স্কোয়ার নিয়ে আসছে, কোনো সমস্যা নেই, ওটা নিয়ে কোনো ঝামেলা হয় নাই, কারণ কাটাকাটি করে বাদ। এবার এখানে টু স্কোয়ার, এখানে টু স্কোয়ার নিয়ে আসছে, এটা কোনো সমস্যা হয় না, এটাও কাটাকাটি করে বাদ যাবে। তবে এখানে আমি এ স্কোয়ার নিয়ে আসছি অতিরিক্ত, এখানে বি স্কোয়ার, তাহলে ওয়ান বাই বি স্কোয়ার। এবারে কিন্তু আমাদের আগের লাইন পরের লাইন কি হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল। এখন কি বলা যাবে, এটুকের মানটা ওয়ান এবং এটুকের মানটা কি ওয়ান না, থাকে কত, এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এটাই আমার নির্ণয় অ্যান্সার। এবার চলে যাই সি নাম্বারটাই, কি বলছে, লিমিট এক্স টেন্স টু জিরো, cos 7x মাইনাস cos 9x ডিভাইডেড বাই cos 3x মাইনাস cos 5x। উপরে এবং নিচে উভয় জায়গাতে কি cos c মাইনাস cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলা লিখে দিচ্ছি আরেকবার আমি, cos c মাইনাস cos d ইকুয়াল টু সাইন সি প্লাস ডি বাই টু। এই সূত্র কিন্তু একদম ভুল করা যাবে না, ডি মাইনাস সি বাই টু সব মুখস্থ রাখতে হবে। তাহলে লিমিট উপরে নিচে সূত্র অ্যাপ্লাই করবো, লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে cos 7x মাইনাস cos 9x, তাহলে কি থাকবে টু সাইন সি প্লাস ডি বাই টু, তার মানে 9 এবং 7, 16টা এক্স, তারে 2 দিয়ে ভাগ, কয়টা 8টা এক্স থাকবে না, ইন্টু সাইন, এবারে 9টার থেকে 7টা বাদ, 2x থাকবে, তারে 2 দিয়ে ভাগ, এক্স থাকবে। নিচে আসি এবার টু কস সি প্লাস ডি বাই টু, তাহলে 5টার 3 8টা, ওরে 2 দিয়ে ভাগ করলে 4টা, তার মানে সাইন 4x থাকবে। আর এখানে সাইন 5 থেকে 3 বাদ 2টা, তারে 2 দিয়ে ভাগ কি থাকবে, একটা, তাহলে সাইন এক্স থাকবে। 2টা বাদ দিয়ে দিই, দরকার নাই। এবার দেখি কি থাকে আমাদের, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে সবগুলাতে কি করবো, এখন আমরা ওয়ানের ফর্মুলা ভাঙাবো, সবগুলাতেই ওয়ানের ফর্মুলা ফেলতে পারি। আর এখানে তো হচ্ছে সাইন এবং সাইন কাটা যায় না, আরো তো মজা না, এটাও বাদ।
থাকে কত সাইন 8x বাই সাইন 4x থাকে। তো সাইন 8x এর নিচে আমি 8x রাখলাম, তার মানে 1 লেখা যায়, 1 লেখা যায়। আর এখানে লিমিট x টেন্স টু 0, নিচে আছে সাইন 4x, উপরে লাগবে 4x, তাহলে এটাও কি লেখা যায়, 1 লেখা যায়। x এবং x অতিরিক্ত নিয়ে আসলে কাটাকাটি করে চলে যাবে। তবে এখানে 8 বেশি নিয়ে আসলাম, এখানে 4 বেশি নিয়ে আসলাম, 1/4 দিয়ে দিলাম। এখন আমার আগের লাইন পরের লাইন কিন্তু একই আছে। আর এখানে আরেক কাজ করা যেত, সেটা হচ্ছে সাইন 8x কে ভাঙানো যেত 2 সাইন 4x ইন্টু cos 4x দিয়ে, কারণ সাইন কাটা, তারপর 2 cos 4x থাকে, তারপরে মানটা বসাবো 0, তাহলে cos 0 মানটা 1, 2 থাকবে উত্তর আর কি। ওইভাবে করলে হবে, এভাবে করলে হবে, একটা করলেই হয়েছে। এই মানটা কত 1, এই মানটা কত 1 থাকে, কত 8 ইন্টু 1/4 না, ভাগ করলে 2 থাকবে। এটাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। এরপরে চলে যাই আমাদের ডি নাম্বার ম্যাথে কি বলা আছে এখানে দেখি। ঢাবিতে আসছিল 15-16 সালে না, দিনাজপুর বোর্ডে 22 সালে আসছে, 12 সালে আসছিল। কি বলছে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন 7x মাইনাস সাইন এক্স বাই সাইন 6x দেওয়া আছে। তো সবার আগে আমরা উপরে এক কাজ করবো, সেটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র অ্যাপ্লাই করবো। আর কিচ্ছু করার কোনো উপায় নাই। আর কিভাবে করবো এখানে, উপরে নিচে অন্তরীকরণ করা ছাড়া। তো সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা আবার লিখতেছি আমি। তো সবার সুবিধার জন্য ফর্মুলা আবার লিখতেছি, আশা করি মুখস্থ হয়েছে, না লিখে লিখে দিচ্ছি আমি, সমস্যা নাই। সূত্র এরকম যে 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে এই সূত্র এখানে অ্যাপ্লাই করবো, কি থাকবে, উপরে লিমিট এক্স টেন্স টু 0, তাহলে সাইন 7x মাইনাস সাইন এক্স দেওয়া আছে, তার মানে সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা। প্রথমে কি থাকবে 2 cos সি প্লাস ডি বাই 2, 7 আর আগে 8, ভাগ করলে 4x থাকবে 2 দিয়ে। আর এরপরে সাইন, এরপরে কি, হ্যাঁ সাইন সি মাইনাস ডি বাই 2, সি কত 7x মাইনাস এক্স, কটা থাকে 6টা এক্স, ভাগ করলে 3টে এক্স থাকবে। এখানে হইলো 4, এখানে হইলো 3, নিচে আবার আছে 6টা এক্স, করবোটা কি, কিচ্ছু করার কিন্তু উপায় নাই। তো এখানেও আমরা আগের মতো এক কাজ করতে পারি, সাইন 3x এবং সাইন 6x কে একদম সেপারেট করে দেবো, এটা করলেও চলবে। অথবা আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে সাইন 2 থিটা ফর্মুলা ভাঙানো। কেমনে, 2 সাইন থিটা কস থিটা থাকবে, এই কোনটা কি অর্ধেক হয়ে যাচ্ছে না। আমি যদি বলতাম যে সাইন 4 থিটা, এটা কি হবে, এটা কি থাকবে 2 সাইন 2 থিটা কস 2 থিটা থাকবে। এবার যদি বলি সাইন 6টা থিটা আছে, তখন কি হবে, 2 সাইন 3টা থিটা কস 3টা থিটা থাকবে, এটাই তো নাকি। তাহলে সাইন 6টা এক্স কি থাকবে, 2 সাইন 3x ইন্টু কস 3x থাকবে, এই তো। 2 বাদ, সাইন সাইন বাদ, উপরে থাকে cos 4x, নিচে থাকে cos 3x। তাহলে লিমিট x টেন্স টু 0, উপরে cos 4x, নিচে থাকে কত cos 3x। তাহলে মানটা এখন বসাই দিই, cos 0 বাই cos 0, cos 0 বাই cos 0 থাকবে, cos 0 বাই cos 0, 1/1, ভাগ করলে কি থাকবে, 1 থাকবে। 1 হচ্ছে আমাদের উত্তর। এরপরে চলে যাই আমাদের ই নাম্বার ম্যাথটাই। কি বলছে এখানে, যে লিমিট x টেন্স টু π/2, অনেকক্ষণ পর π/2 দেখলাম না। আর এখানে কি sec x ইন্টু sec x মাইনাস tan x দেওয়া আছে। তো আপাতত আমরা যদি π/2 বসাই, দেখি কি মনে হচ্ছে, π/2 বসাই দিব নাকি, সমস্যা নাই, আছে সমস্যা। কারণ tan π/2 মানটা কত, 1/0, ইনফাইনাইট, এরকম কিন্তু রাখা যাবে না। আবার sec π/2 মানটা কত, cos π/2, cos 90 কত 1 না, আচ্ছা এখন সমস্যা নাই, তো sec π/2 তো 1ই আসবে, সমস্যা নাই। না sec 0 মানটা ইনফাইনাইট, তাই না। আবার ওখানে cosec 90, সরি উল্টা পাল্টা করলাম নাকি, না sec 90 cos 90 মানটা 0 না, হ্যাঁ sec 90 মানটা তো হচ্ছে ইনফাইনাইট, cosec 90 মানটা হচ্ছে 1, সব উল্টা পাল্টা হয়ে গেছে। যাই হোক সমস্যা নাই, লাগবেও না আমাদের। যাই হোক যেটা বলতেছি আর কি, আমি π/2 বসানো যাবে না, কারণ ইনফিনিটি চলে আসতেছে, সেক এবং টেন কিভাবে রাখাই যাবে না, একদম ভাঙিয়ে দেবো এখন। লিমিট এক্স টেন্স টু π/2, এক্স টেন্স টু π/2, এখানে কি থাকে সেক এক্স, তাহলে সেক কে ভাঙালে কি থাকবে 1/cos, 1/cos, টেন কে ভাঙাইলে sin/cos থাকবে, sin x/cos x থাকবে। একটু লসাগু করা যাক, তাহলে এক্স টেন্স টু π/2, উপরে লসাগু করলে 1 মাইনাস সাইন এক্স থাকবে, যেখানে 1 মাইনাস সাইন এক্স থাকবে। আর এখানে থাকবে cos x শুধু, এখানে আরেকটা cos x গুণ করলে cos স্কোয়ার এক্স হয়ে যাবে, একবার লিখতেছি আমি, cos স্কোয়ার এক্স। এখন সমস্যা হলে করবোটা কি, উপরে আছে 1 মাইনাস সাইন এক্স, নিচে আছে কি cos স্কোয়ার এক্স। এখন যদি আমরা π/2 বসাই, এখনো ঝামেলা আছে, ঝামেলাটা কি, উপরে 1 মাইনাস 1 0, নিচে কি cos স্কোয়ার π/2, cos π/2 মানটা কত 1 না, সরি 0 না, তারপরে 0/0 যাই নাই। তো ঝামেলা কই করতেছে আমাদের, এই cos স্কোয়ার এক্সটা, এটাকে রাখা যাবে না, এটাকে এভাবে রাখা কি যাবে না। তাহলে করবো কি, আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা সূত্র কি জানি, সাইন স্কোয়ার এক্স প্লাস
কজ স্কোয়ার এক্স ইকুয়াল কত 1 না? এখান থেকে জাস্ট কজ স্কোয়ার এক্স এর মানটা কি থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স না বসাই দিব। লিমিট এক্স টেন্ডস টু, এখানে বসানো অবশ্যই কারণ আছে। এই যে 1 মাইনাস সাইন এক্স যেটা আছে না, এটা ডিস্টার্ব করতেছে না, এটা থাকবে না আর 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স থাকবে। লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 2 উপরে 1 মাইনাস সাইন এক্স। এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলানো যায় না? 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স থাকবে কত? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি না? এ প্লাস বি। এবার আমরা এটা কাটে দিলাম, ঝামেলা কিন্তু চলে গেছে, আর কিন্তু ঝামেলা নাই। লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 নিচে থাকে কত 1 বাই 1 প্লাস সাইন এক্স। এবারে মানটা বসে, আর কোনো সমস্যা নাই। 1 বাই 1 প্লাস সাইন পাই বাই 2 মানটা কত 1 না? তাহলে 1 বাই 1 প্লাস 1 মানটা কত হাফ থাকবে। তাহলে এই হাফ হচ্ছে আমাদের কি উত্তর। এর পরবর্তীতে যাই, চলে যাই এফ নাম্বারটাই। কি বলছে এখানে যে লিমিট এক্স টেন্স টু জিরো কি আছে এখানে 1 বাই সাইন এক্স মাইনাস 1 বাই টেন এক্স। তো সবার আগে কাজ করতে পারি, এই টেনটাকে ভাঙাই, তারপরে কি করা যায় দেখা যাক পরবর্তীতে। আর ম্যাথগুলো আসলে বিভিন্নভাবে করা যেতে পারে। এক্স টেন্স টু জিরো 1 বাই সাইন এক্স, আর আমরা তো 1 বাই টেনকে ভাঙায় থাকবে কত মাইনাস সাইন এক্স বাই, সরি কজ এক্স বাই সাইন এক্স থাকবে, কিন্তু কজ এক্স বাই সাইন এক্স থাকবে, উল্টে যাবে আর কি। এবার একটু লসাগু করা যাক, একটু লসাগু করা যাক, তাহলে কি থাকবে নিচে সাইন এক্স, উপরে থাকবে কি 1 মাইনাস কজ এক্স। ঠিক আছে, এখন করবোটা কি খেয়াল করি, আমরা যদি এক্স এর মানটা জিরো উপরে নিচে বসাই, কজ জিরো মানটা কত 1, 1 মাইনাস 1 জিরো, নিচে কি সাইন এক্স মানটা কত জিরো, মানে 0/0 ফরম্যাট। দুইজনে কিন্তু সমস্যা করতেছে, উপরে 1 মাইনাস কজ এক্স, নিচে সাইন এক্স, দুইজনে কি করতেছে সমস্যা করতেছে। তো এই সমস্যাটা এখন দূর করব। তো সমস্যাটা দূর হইতো কিভাবে, যদি 1 মাইনাস কজ এক্স না থেকে 1 প্লাস কজ এক্স থাকতো, তখন সমস্যাটা থাকতো না। এবং নিচে সাইন এক্সটা নিচে না থাকে উপরে থাকতো, তখন না সমস্যা থাকতো না, যে কোনো একটা আর কি। তো এই সমস্যাটা দূর করার জন্য একটা কাজ করতে পারি, সেটা হলো উপরে এবং নিচে 1 প্লাস কজ এক্স দিয়ে কি করে দেব, ভাগ করে দেব। তো এইরকম টাইপের ম্যাথের ক্ষেত্রে মানে 1 মাইনাস কজ কিংবা 1 মাইনাস সাইন যখনই দেখবো ঝামেলা মনে হবে, ওটা অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করবো, তখন ঝামেলাটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দূর হওয়ার, মানে দূর হয়ে যাওয়ার অবশ্যই একটা সম্ভাবনা আছে। এখানে আরেকটা কাজ করা যেত, 1 মাইনাস কজ এক্স সূত্র ফেলবো, সাইন 2x নিচে সূত্র ফেলবো, তারপর ভাঙে টেঙে দিয়ে উত্তরটা বের করা যেত, একই রেজাল্ট আসবে, কোনো সমস্যা নাই। লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি না থাকবে কত 1 মাইনাস কজ স্কোয়ার এক্স থাকবে না? আর নিচে কি থাকবে সাইন এক্স ইন্টু 1 প্লাস কজ এক্স থাকবে। ঠিক আছে, এবারে 1 মাইনাস কজ স্কোয়ার এক্স মানটা কত সাইন স্কোয়ার এক্স না, বসাই দিই। লিমিট এক্স টেন্স টু জিরো সাইন স্কোয়ার এক্স বাই সাইন এক্স ইন্টু 1 প্লাস কজ এক্স, তাহলে উপরে একটা সাইন নিচে একটা সাইন বাদ থাকে কত দেখি। লিমিট এক্স টেন্স টু জিরো উপরে একটা সাইন এক্স থাকবে, আর নিচে কে থাকবে 1 প্লাস কজ এক্স থাকবে। এবার যদি আমরা জিরো মানটা বসাই উপরে, সাইন জিরো মানটা কত জিরো, 1 প্লাস কজ জিরো মানটা কত 1, মানটা কি আসছে 0/2, উত্তর কত শূন্য। এই হচ্ছে আমার কি অ্যান্সার। এবারে চলে যায় পরেরটাতে, দেখি কি বলছে এখানে। লিমিট দেখাই যাচ্ছে না, থিটা টেন্স টু জিরো 1/θ ইন্টু 1/sin θ মাইনাস 1/tan θ। ভাই ঠিক সেম টু সেম আগের ম্যাথ না? এই যে পার্থক্য কি, এখানে হচ্ছে এক্স ছিল না, বাট এখানে থিটা আসছে আর কি। তাহলে উত্তর কিন্তু এবার জিরো থাকবে না, উত্তর এবার হাফ থাকবে। আসলে দেখি চেক করে দেখি হয় কিনা। কেমনে হাফ থাকবে, নিচে এখানে অতিরিক্ত একটা এক্স চলে আসবে, সাইন এক্স বা এক্স মানটা কি বলতে পারবো 1 বলতে পারবো না, সেজন্য আমাদের হাফ থাকবে উত্তর। আসলে দেখি হয় কিনা, নাকি আন্দাজে বললাম না কি বললাম নাকি। তাহলে লিমিট থিটা টেন্স টু কত শূন্য 1/θ। আর এখানে আমরা কি করবো, একদম ভাঙাই ফেলবো, তাহলে ভাঙাই ফেললে আমার কি থাকবে 1/sin θ মাইনাস cos θ/sin θ না? সূত্র ভাঙালে কি থাকবে 1 মাইনাস cos θ/sin θ থাকবে, একবার লিখলাম আমি 1 মাইনাস cos θ/sin θ। উপরে নিচে কি করবো এখন 1 প্লাস cos θ দিয়ে গুণ করে দেবো, আগেরটার মতোই। এবার দেখি লিমিট থিটা টেন্স টু কত জিরো 1/θ, 1 মাইনাস cos θ 1 প্লাস cos θ কি থাকবে 1 মাইনাস cos স্কোয়ার থিটা না? সেটা সমান কি লেখা যায় সাইন স্কোয়ার থিটা না? নিচে একটা সাইন থিটা, তাহলে একটা একটা কাটা, তাহলে উপরে কি থাকবে সাইন থিটা, আর নিচে কি থাকবে 1 প্লাস cos θ থাকবে, cos θ থাকবে ইন্টু এখানে গুণ চিহ্ন দিলাম। একটু সাদা লিখে, এটা দেখতে ভালো লাগবে। লিমিট থিটা টেন্স টু জিরো সাইন θ/θ ইন্টু লিমিট থিটা টেন্স টু জিরো 1/1 প্লাস cos θ। তাহলে এই মানটা কত এখন 1 হয়ে গেল না? থিটা টেন্স টু জিরো সাইন θ/θ মানটা কত 1, আর এখানে থিটা টেন্স টু জিরো মানটা বসাই দিই, তাহলে 1/1 প্লাস cos জিরো মানটা কত 1 না? মানে 1/1 প্লাস 1 মানে কত হাফ, এই হাফ হচ্ছে আমার উত্তর।
এরপর চলে পরেরটাতে। কি বলছে এখানে যে লিমিট এক্স টেন্স টু জিরো। আচ্ছা, এটা কি করলাম? জি করলাম না, ঠিক আছে। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস সাইন এক্স বাই কি বলা আছে এখানে, কজ এক্স, তাই না? ওয়ান প্লাস সাইন এক্স বাই কজ এক্স, একদমই সহজ একটা ম্যাথ। আর এখানে কিছু করার আছে এখানে, যে এক্স টেন্স টু জিরোতে দেওয়া আছে, উপরে যদি বসাই আমরা ওয়ান প্লাস সাইন জিরো, মানটা কত, ওয়ান না, সরি জিরো না, আর নিচে কস জিরো, মানটা কত, ওয়ান না। তাহলে করবোটা কি? কিচ্ছু করার দরকার নাই তো, সরাসরি উত্তরে বের হয়ে গেল। উত্তর মানে ম্যাথ দেওয়ার কোনো মানেই হয় না। আমরা যদি লিমিট এখানে সরাসরি বসাই, কোনো সমস্যা আছে এখানে? সমস্যাই তো নাই। ওয়ান প্লাস সাইন জিরো, নিচে কস জিরো, এটা মান তো শূন্য, এটা মান তো ওয়ান না, তাহলে ওয়ান বাই ওয়ান থাকতেছে ওয়ান, ওয়ানই উত্তর। পরেরটাই যাই, 9 নাম্বার না? কি বলছে দেখি, যে লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে কত সাইন টু এক্স, আর নিচে কত টু এক্স স্কোয়ার প্লাস এক্স দেওয়া আছে। এটা একটা ছোট একটা ম্যাথ। তো আমরা নিচ থেকে এক কাজ করতে পারি, সেটা হচ্ছে এক্সটা কমন নিতে পারি। কমন নিচ্ছি, এবং সেই কমন নেওয়া মানটা আমরা যদি টু এক্স এর নিচে ভাগ করে দেই, সাইন টু এক্স এর নিচে ভাগ করে দেই, তাহলে ওয়ান লিখতে পারবো। আর অতিরিক্ত কি থাকে, টু এক্স প্লাস ওয়ান না, সেখানে এক্স এর মানটা জিরো বসাই দেবো, থাকবে কত, দুই না? খুব ইজিলি কিন্তু মানটা বের হয়ে আসলো, তাই না? খেয়াল করি, লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে সাইন টু এক্স, আর নিচে হর থেকে এক্স কমন নেওয়া যায়, থাকবে কত, টু এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, এইবার দেখি, লিমিট এক্স টেন্স টু কত, জিরো, সাইন টু এক্স বাই, সাইন টু এক্স এর নিচে একটা এক্স কে রেখে দিলাম, হ্যাঁ। তাহলে আমার টু এক্স লাগবে, তবে একমাত্র ওয়ান বলা যাবে। টু যেহেতু অতিরিক্ত আনলাম, এই যে টু গুণ করে দিলাম। আর এখানে কি থাকে, লিমিট, এখানে আছে লিমিট এক্স টেন্স টু জিরো, ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান থাকবে। এখন এই মানটা কি হয়ে গেল, ওয়ান না? তাহলে ওয়ান ইন্টু টু ইন্টু, আর এক্স টেন্স টু জিরো মানটা এখানে বসাই দিই, ওয়ান বাই টু ইন্টু জিরো প্লাস ওয়ান, থাকবে কত, শুধু টু না? এই টু হচ্ছে আমার কি নির্ণেয় অ্যান্সার। এরপরে যে বি নাম্বারটা কি বলছে, লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন এক্স স্কোয়ার বাই এক্স, এটা তো আরো সহজ, জিরো আসবে উত্তর। কিভাবে দেখি, লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে কত, সাইন এক্স স্কোয়ার না, আমার নিচে কিন্তু এক্স স্কোয়ার দরকার, তবে একমাত্র কি বলা যাবে, মানটা ওয়ান বলা যাবে। এই মানটা কি বলা যাবে, ওয়ান বলা যাবে। তবে আমার অতিরিক্ত এক্স যেহেতু নিয়ে আসলাম, এক্স গুণ করে দিলাম, ঠিক আছে, এই মানটা হয়ে গেল ওয়ান, কিন্তু এক্স এর মানটা জিরো এখানে বসালে মানটা আসছে কত, শূন্য। ওয়ান ইন্টু জিরো থাকবে কত, ওয়ান ইন্টু জিরো থাকবে কত, শূন্য। এই শূন্য হচ্ছে আমার প্রদত্ত অ্যান্সার, নির্ণয় অ্যান্সার। এরপর চলে যাই সি নাম্বারটাই। দেখাই যাচ্ছে না, লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কজ এক্স, আর নিচে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস থ্রি কজ এক্স প্লাস থ্রি দেওয়া আছে। তাহলে এখানে কি করা যায়, সব তো উল্টা পাল্টা লাগতেছে না? এখানে কিন্তু আমরা যদি এল হসপিটাল প্রয়োগ করি, উপর নিচে অন্তরীকরণ, খুব ইজিলি করে ফেলা সম্ভব। দেখি কি করা যায়। আপাতত যা যা করা যায় করতে থাকি, তারপরে দেখা যাক, পরে যা হবে হবে, দেখা যাবে। উপর থেকে একটা এক্স স্কোয়ার কমন নেওয়া যায়, নেওয়া যায় তো নাকি, নিয়ে ফেলি আগে। তাহলে কি থাকবে, এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস কজ এক্স থাকবে। আর এই যে নিচে যে আছে এক্স স্কোয়ার, আপাতত এরকম থাক। আর এখানে কি মাইনাস থ্রি কজ এক্স প্লাস থ্রি না, এখান থেকে কিছু কি কমন নেওয়া যায়? কি কমন নেওয়া যায়, তিন কমন নেওয়া যায় না? আমরা হচ্ছে তিনই কমন নেবো, মাইনাস তিন কমন নেবো না। কারণ মাইনাস তিন কমন নিলে কজ এক্স মাইনাস ওয়ান থাকবে, সূত্র ফেলতে পারবো না। তবে তিন কমন নিলে ওয়ান মাইনাস কজ এক্স থাকবে, সূত্র ফেলতে পারবো। এই হচ্ছে কাহিনী, ওয়ান মাইনাস কি থাকবে, কজ এক্স থাকবে। তাহলে লিমিট এক্স টেন্স টু কত, শূন্য, উপরে থাকে কত, এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস কজ এক্স, আর নিচে এক্স স্কোয়ার প্লাস, এখানে কি থ্রি ইন্টু ওয়ান মাইনাস কজ এক্স না? তাহলে ওয়ান মাইনাস কস টু থিটা, ওয়ান মাইনাস কস টু থিটা সূত্র কি ছিল, টু সাইন স্কোয়ার থিটা বাই টু না, সরি, ওয়ান মাইনাস কস টু থিটা, টু সাইন স্কোয়ার থিটা, আর ওয়ান মাইনাস কস থিটা থাকলে টু সাইন স্কোয়ার থিটা বাই টু। সুতরাং এখানে কি থাকবে, থ্রি ইন্টু টু সাইন স্কোয়ার এক্স বাই টু থাকবে, ঠিক আছে। তো এইখানে আমরা যদি কোনোভাবে নিচে এক্স স্কোয়ার আনতে পারতাম, তবে ওয়ান লিখতে পারতাম, কিন্তু নাই তো, একটা ঝামেলা না? তো সেই নাইটা দূর করার উপায় হচ্ছে লব এবং হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দেওয়া। তাহলে এইটুক এবং এইটুক থাকবে না, আরো সুবিধা না? ভাগ করে দিই, লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে থাকবে কত, এটা চলে যাবে বাদ, ওয়ান প্লাস কজ এক্স থাকবে, আর এখানে শুধু ওয়ান থাকবে, প্লাস তিন দুগুণ ছয় থাকে, ছয়টা লিখে আপাতত, উপরে সাইন স্কোয়ার এক্স বাই টু থাকবে। নিচে তাহলে ভাগ করার পরে কি এক্স স্কোয়ার চলে আসলো না? এটাকে একটু ফরম্যাট করে ভেবে লিখলাম আমি, এক্স বাই টু স্কোয়ার, মানে এক্স স্কোয়ার আসেই, অতিরিক্ত আমরা ওয়ান বাই ফোর আনলাম না, গুণ করে দিলাম। এটা লেখার উদ্দেশ্য কি, এই মানটা এখন আমাদের কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। তো এখানেও কিন্তু সমস্যা নাই, এটা ইচ্ছা মতো বসানো যায়, এটা ইচ্ছা মতো বসায় টসায় মানটা ওয়ান দেখানো যায়, এটা কোনো সমস্যা হয় না।
তাহলে আমাদের ফাইনালি থাকলো কত, লিমিটটা একদম বসাই দেব। উপরে থাকবে 1 + cos 0, নিচে থাকবে 1 + 6 × 1 × 1/4, ঠিক আছে? এখানে ইন্টু চিহ্ন। cos 0 মানটা কত, 1 না? তাহলে 1 + 1 থাকে কত, 2, ডিভাইডেড বাই 1 + 6, এখানে কত, 4, ভাগ করলে 3/2 থাকবে। তাহলে 2/1 + 3/2, তাহলে 2 × 1 = 2, 3 × 2 = 5, 5/2, উল্টে গেলে 2 × 2 = 4, 4/5। তাহলে এই 4/5 হচ্ছে আমার কি অ্যান্সার। এরপর চলে যাই পরেরটাতে, কি বলা আছে, একদম ইজি একটা ম্যাথ, লিমিট x → 0, সাইন 5x/sin 3x, মানটা কত হবে, 5/3 হবে। এখানে সাইন থাক কিংবা ট্যান থাক, সাইন থাক ট্যান থাকে কি থাকে থাক, মানটা আমাদের 5/3 থাকবে, সবসময় এরকমই থাকবে। তাহলে দেখি, লিমিট x → 0, উপরে থাকে সাইন 5x না, নিচে আমার 5x লাগবে, তবে একমাত্র 1 বলা যাবে। অতিরিক্ত 5 আনলাম, আপাতত 5 গুণ দিলাম, এক্স এখনো দিই নাই, কারণ কারণ আছে অবশ্যই। লিমিট x → 0, নিচে থাকবে sin 3x, উপরে লাগবে 3x, তবে বলা যাবে কি, আমার 1 বলা যাবে। 3 বেশি নিয়ে আসছি, 3 গুণ করে দিলাম, 5 বেশি নিয়ে আসছি, 5 গুণ করে দিলাম, এক্স এবং এক্স চলে যায়, সেজন্য এক্স দিই নাই। এই মানটা কত, 1, এই মানটা কত, 1 থাকে কত, 5 × 1/3 মানে কত, 5/3। এটাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। এরপরে দেখি লাস্ট ম্যাথ, আমাদের আজকের মতো লাস্ট ম্যাথ, অনেকগুলা করলাম তাই না? লিমিট x → 0, 6x - sin 2x ডিভাইডেড বাই 2x + 3 sin 4x। এই ম্যাথটা ঠিক কার মতো দেখে আসি, ভুলে গেলাম। এই যে ঠিক এই মতো, এটার মতো, এখানে যা যা করছিলাম ওখানে ঠিক ওই কাজই করব। মানে লিমিটটা একদম ভিতরে ঢুকাই দেবো, ভিতরে একদম ভিতরে। খেয়াল করি, তাহলে আমার হচ্ছে উপরে 6x - sin 2x দেওয়া আছে, তো sin 2x এর নিচে আমার x লাগবে এবং sin 4x এর নিচে x লাগবে, নাই তো নাকি? তো যেহেতু নাই, তো নিয়ে আসি, সমস্যাটা কি, উপরে নিচে x দিয়ে ভাগ করে দেই, তাহলে তো চলে আসবে তাই না? তখন কিন্তু 6x থেকে x বাদ চলে যাবে, 2x থেকে x থাকবে না। তাহলে 6 মাইনাস ভাগ করতেছি sin 2x/x, নিচে 2 + 3 sin 4x/x থাকবে তাই না? এবার এই মানগুলো 1 লেখার জন্য আমার এখানে 2 লাগবে, এখানে 4 লাগবে, অতিরিক্ত 2 গুণ করে দিলাম, অতিরিক্ত 4 গুণ করে দিলাম। এখন এই মানটা আমরা লিমিট সহকারে কি বলতে পারবো, 1 বলতে পারবো। এবং একই সাথে সমস্ত লিমিট বসাই দেবো, তখন এই মানটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে 6 - 1 × 2 থাকবে, নিচে 2 + 3 × 1 × 4 থাকবে। তাহলে 6 - 2 ডিভাইডেড বাই 2 + 3 4 কত, 12, 4 কত, 14 না, তার মানে কি 2/7। এই 2/7 হচ্ছে আমাদেরকে নির্ণয় অ্যান্সার। তাহলে আজকে আমাদের মোটামুটি এই পর্যন্তই, অনেকগুলা করে ফেললাম, বেশ রাতও হয়ে গেছে। সামনের দিন মানে ক্রমান্বয়ে অবশ্যই আমি আপডেট করে দেবো সবগুলাই। মানে আপাতত 9.1টা পুরোটা করে দেবো, তার পরবর্তীতে ধীরে ধীরে মোটামুটি হচ্ছে আগে ওদিকে বেশ কটা চ্যাপ্টার শেষ করে নিই, পরে ফাঁকা টাইম পাইলে পরবর্তীতে অন্তরীকরণ এবং যোগজীকরণও চেষ্টা করবো ইনশাল্লাহ। যোগজীকরণ আবার নতুন করে ভিডিও বানাবো আবার। তাহলে ভিডিও কেমন আছে অবশ্যই জানাবা, কেমন লাগতেছে, আর আরেকটু কোয়ালিটি ভালো করা দরকার কিনা, তাহলে আরো সময় নিয়ে পড়াবো নি। তো আজকে তাহলে আমাদের এই পর্যন্তই, সামনের দিন আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।